নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমাদের এই ভিডিওতে আলোচনার যে বিষয় সেটা বলতে পারো বহু প্রতীক্ষিত একটা বই, লীলা রয়ের লেখা আরআরবি 2024-25-এর যে জেনারেল নলেজ এবং জেনারেল বলতে পারো সায়েন্স, তার যে এমসিকিউ 16,000+। তো সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা মূলত বলতে পারো যে রেলওয়ে কোশ্চেন ব্যাংক একটা বই, এবং এখানে কিন্তু বিগত বছরের প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক করা রয়েছে। বইটা পুরোপুরি বাংলা ভাষাতে 712টা শিফট বইটার মধ্যে কভার করা হয়েছে। একেবারে যে টিসিএস প্যাটার্ন, সেই প্যাটার্নের কিন্তু এই বইটা তৈরি, এবং দেখতে পাবে বইটা লিখেছেন আমাদের সকলের প্রিয় লীলা রয় ম্যাম। বইটা প্রকাশিত হয়েছে ব্রাইট একাডেমি থেকে। তোমরা জেনে থাকবে এর আগে কিন্তু ব্রাইট একাডেমি থেকে এই যে ক্র্যাক রেলওয়ে সার্ভিস, এই বইটা কিন্তু পাবলিশ হয়েছিল। ঠিক আছে, তো এই বইটার ফুল রিভিউ আমার চ্যানেলে রয়েছে, যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এই বইটা বলতে পারো এক প্রকার একটা গাইড বই ছিল, এবং এইটা কিন্তু একটা বলতে পারো প্রিভিয়াস ইয়ারের বই। তো তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে এই বইটার জন্য, তো ফাইনালি আজকে এই বইটা চলে এসছে। আচ্ছা, বইটা কিন্তু অনেক মোটাসোটা একটা বই, যথেষ্ট মোটা ভলিউম বইটার করা হয়েছে। টোটাল যদি পেজ নাম্বার আমি তোমাদেরকে বলি, দেখতে পাবে এখানে বইটাতে 952টা পেজ রয়েছে, এবং এটা আমাকে ব্রাইট একাডেমির পক্ষ থেকে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাবে এখানে স্পেসিমেন কপি মেনশন করা রয়েছে। তো আজকেই বইটা পাবলিশড হয়েছে, এবং আমি ব্রাইট একাডেমির কাছে বিশেষভাবে কৃতজ্ঞ যে তারা আমাকে বইটা মানে পাঠিয়েছেন, যে খুব তাড়াতাড়ির মধ্যেই পাঠিয়েছেন। তো তাদের কাছে আমি থ্যাঙ্কফুল। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে এখানে কিন্তু যে সমস্ত পরীক্ষাগুলো প্রিভিয়াস ইয়ার কভার করছে সেগুলো হচ্ছে গ্রুপ ডি, এনটিপিসি স্টেজ 1, স্টেজ 2, আরআরবি, জেই রয়েছে, আরপিএফ কনস্টেবল, এসআই, এএলপি স্টেজ 1, স্টেজ 2, প্যারামেডিক্যাল, আদার রেলওয়ে এক্সাম, এগুলোর কিন্তু প্রিভিয়াস ইয়ার এখানে আছে। এবং বইটার কভারটা তোমরা দেখে নিলে। আচ্ছা, বইটার আমি যদি এবার ভেতরে চলে আসি। আচ্ছা, ভেতরে চলে আসার পর দেখতে পাবে এখানে লীলা রয় এবং অনিক শিকদার দুজন মিলে বইটা লিখেছেন, এবং সুজয় কুমার শিকদার স্যার তিনি বইটার চিফ এডিটর রয়েছেন। এছাড়াও অন্যান্য সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্টদের নাম এখানে উল্লেখ রয়েছে, তোমরা চাইলে একটু পড়ে দেখতে পারো। আচ্ছা, বইটার আমি যদি পেজ কোয়ালিটির কথা বলি, বইটার পেজ কোয়ালিটি কিন্তু আমি বলবো যে দামে এই বইটা পাওয়া যাচ্ছে, যতটা মোটা বই সেই অনুযায়ী কিন্তু পেজ কোয়ালিটি আমি বলবো ঠিকঠাক রয়েছে। তো এর থেকে বেটার পেজ কোয়ালিটি দিতে গেলে বইটার কিন্তু আরও বেশি দাম হয়ে যেত। আর বইটার বাইন্ডিং কোয়ালিটিটা খুব ভালো আছে। তার কারণ কেন বলছি, বইটা কিন্তু সেলাই করা আছে, কোনোভাবেই কিন্তু বইটা এত মোটা হওয়া সত্ত্বেও ভাঙবে না। আচ্ছা, এবার যদি আমি একটু বইটার ভেতরে চলে আসি, দেখতে পাবে এখানে পাবলিশড ইন জুলাই 2024, অর্থাৎ জাস্ট আজকেই বইটা পাবলিশ হয়েছে। বইটার যেটা প্রিন্টেড প্রাইস 840 টাকা লেখা রয়েছে। তোমরা এর উপরে কিন্তু 35 থেকে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করতে পারো। এছাড়াও অনলাইনে যে পারচেস লিঙ্ক অ্যামাজন ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে নিই। এছাড়া আমি যে দোকান থেকে বই মূলত আনি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানেও বইটাকে অফলাইনে অনলাইনে পেয়ে যাবে। সেই দোকানে একটা ভালো ডিসকাউন্ট দেওয়া হবে, তোমরা কিন্তু সেখান থেকেও চেক আউট করতে পারো। তার সেই দোকানের যে ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, একটু সেখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, দেখো এখানে বইটার কয়েকটি কথা লেখা রয়েছে, অর্থাৎ এই বইটা তোমরা কীভাবে কী ক্ষেত্রে ব্যবহার করবে, কেন তোমাদের বইটা মানে উপকারে আসবে বা হেল্পফুল হবে, সেইগুলো সম্পর্কে এখানে কিছু বক্তব্য রাখা হয়েছে। আচ্ছা, এখানে এটা লিখেছেন সুজয় কুমার শিকদার স্যার। এবার আমরা যদি বইটার একেবারে সূচিপত্রতে চলে আসি, যেটা আমাদের একটু বলতে পারো স্পেশালি দেখা প্রয়োজন, সূচিপত্রটা কেমন রয়েছে। তো দেখো, আমরা তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে এখানে রয়েছে প্রথমে মানে বিষয়টা কীরকম আছে। প্রথমে আমাদের জিকের পোর্শনটা রয়েছে, পরে আমাদের কিন্তু বলতে পারো সায়েন্সের পোর্শনটা আছে। তো প্রথমে আমরা জিকের মধ্যে দেখতে পাবো ভারত এবং বিশ্বের ইতিহাস, অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড। এখানে প্রথমে বিভিন্ন কিন্তু অধ্যায় ভাগ করা আছে, যেমন ধরো প্রাচীন ভারত। ঠিক আছে, প্রাচীন ভারতের মধ্যে বিভিন্ন চ্যাপ্টারের ভাগ, যেমন ভারতীয় উপমহাদেশের সভ্যতার বিবর্তনের ইতিহাস। এর মধ্যে দেখতে পাবে সাব টপিক করা আছে, যেমন ধরো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, সাহিত্য উপাদান, প্রাগৈতিহাসিক যুগ, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা। এরপরে প্রতিবাদী আন্দোলনের মধ্যে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ষোড়শ মহাজনপদের ভাগ রয়েছে, গুপ্ত সাম্রাজ্য, গুপ্তোত্তর যুগের ভাগ রয়েছে, দক্ষিণ ভারত, সুদূর দক্ষিণ ভারতের ভাগ রয়েছে। তারপরে একটা কিন্তু বিবিধ বা মিসলেনিয়াস পোর্শন আছে। তো এভাবে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা যে চ্যাপ্টার সেগুলোকে কিন্তু অনেক সাব টপিকে ভাঙা রয়েছে। তোমরা চাইলে এগুলো একটু পজ করে আরও ডিটেলে পড়ে দেখতে পারো। এরপর তোমরা খেয়াল করবে এখানে মধ্যযুগের ভারত রয়েছে, এর মধ্যে আরব এবং তুর্কি আক্রমণ, তার মধ্যে দেখো দুটো ভাগ রয়েছে। দিল্লি সুলতান সমসাময়িক সাম্রাজ্য, ভক্তিবাদ, সুফিবাদ রয়েছে। এর মধ্যে দাস বংশ, খলজি বংশ, তুগলক, লোদি বংশ, বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি, সুফিবাদ, ভক্তিবাদ রয়েছে। মুঘল সাম্রাজ্য দেখতে পাবে, এর মধ্যে প্রত্যেকটা মুঘল সম্রাটদের সম্পর্কে এখানে দেখতে পাবে আলাদা আলাদা করে বলতে পারো সেকশন করা আছে কোয়েশ্চেনের, সবটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার। এরপরে মারাঠাদের উত্থান এবং বিকাশ রয়েছে, স্বাধীন আঞ্চলিক রাজ্যের উত্থান, মাইজোর, পাঞ্জাব, বাংলা, অযোধ্যা। তারপরে দেখতে পাবো আমাদের ভারতে ইউরোপীয়দের আগমন রয়েছে। এরপরে আধুনিক ভারতটা শুরু হচ্ছে, এখানে মহাবিদ্রোহ, ঔপনিবেশিক সময়ে রাজনৈতিক এবং সামাজিক সংস্কার, মহাবিদ্রোহ পরবর্তী রাজনৈতিক আন্দোলন। এর মধ্যে দেখতে পাবে জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ, বঙ্গভঙ্গ আন্দোলন, স্বরাজ্য দল রয়েছে, ভারতের স্বাধীনতা সংগ্রাম, গান্ধীজি, এবং তার মধ্যে যে সমস্ত বিষয়গুলো পড়ে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, আইন অমান্য, সাইমন কমিশন, গোলটেবিল বৈঠক, গান্ধী আরউইন চুক্তি, সবটা কিন্তু কভার করছে। এরপরে সুভাষচন্দ্র বোস, আজাদিন ফৌজ। এর মধ্যে দেখতে পাবে যে মানে এটা একটা বলতে পারো জাস্ট একটা টপিকই রয়েছে, এখানে সাব টপিকে ভাঙা নেই। তারপরে ভারতের স্বাধীনতা আন্দোলনের শেষ অধ্যায়, এখানে ক্রিপস মিশন, ভারত ছাড়ো আন্দোলন, এগুলো সব রয়েছে। আচ্ছা, এখানে ব্রিটিশ ভারতের শাসনতন্ত্র, স্বাধীনতা পরবর্তী ভারত, বিবিধ একটা পোর্শন, এখানে সংবাদপত্র সম্পাদক, ব্রিটিশ আমাদের গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ, এগুলো সব দেওয়া হয়েছে। এরপরে চলে আসছে বিশ্বের ইতিহাস, মানে ওয়ার্ল্ড হিস্ট্রিও কিন্তু তোমরা দেখে থাকবে টিসিএস পরীক্ষায় ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে কিন্তু প্রশ্ন আসে, সেটা কিন্তু রয়েছে। ইউরোপ আমেরিকার বলতে পারো রয়েছে। এরপরে
আমরা দেখতে পাবো আমাদের ইতিহাসটা এখানে শেষ হলো। এরপরে আমাদের জিওগ্রাফি, দেখো জিওগ্রাফিরও অনেক পোর্শনে ভাগ তোমরা পাবে অবশ্যই, কারণ টিসিএস কিন্তু এক কথায় বলতে গেলে পরে জিওগ্রাফির প্রত্যেকটা পোর্শনে কভার করে। যেমন ধরো এখানে প্রাকৃতিক ভূগোল, এর মধ্যে মহাবিশ্ব, সৌরজগৎ, তার মধ্যে দেখতে পাবে মহাবিশ্ব রয়েছে, সৌরজগৎ সম্পর্কে, সূর্য এবং অন্যান্য গ্রহ উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু। এরপরে পৃথিবীর যে অভ্যন্তরীণ গঠন এবং ভূমিরূপ, এর মধ্যে শিলা, ভূমিকম্প, আগ্নেয়গিরি, নিরক্ষরেখা, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এর মধ্যে বায়ুমণ্ডল রয়েছে, তারপরে বাড়িমণ্ডল রয়েছে, তার মধ্যে দেখতে পাবে সমুদ্র স্রোত বা প্রণালী যেগুলো হয়। তারপর আমাদের চলে আসে ভারতের ভূগোল, এখানে ভারতের ভৌগোলিক অবস্থান, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, ভূপ্রকৃতির মধ্যে পর্বত, গিরিপথ, হিমবাহ, সমভূমি, মালভূমি, মরুভূমি প্রত্যেকটা সম্পর্কে রয়েছে। তারপরে নদ নদী দেখতে পাবে, বিভিন্ন নদী প্রকল্প, আমি এগুলো অবশ্যই ভেতরে তোমাদেরকে দেখাবো। এরপরে জলবায়ু রয়েছে, মৃত্তিকা, কৃষি রয়েছে। তারপরে দেখতে পাবে বন এবং বন্যপ্রাণী, খনিজ সম্পদ, শক্তি সম্পদ, এখানে শিল্প রয়েছে, যোগাযোগ রয়েছে, উপজাতি, আদমশুমারি, পর্যটন স্থান বিবিধ রয়েছে। তারপরে চলে আসছে বিশ্বের ভূগোল, বিশ্বের ভূগোলের মধ্যে মহাদেশ এবং দ্বীপসমূহ, পৃথিবীর গুরুত্বপূর্ণ নদ নদী এবং জলপ্রপাত, ভূপ্রকৃতি রয়েছে। এখানে খনিজ সম্পদ, তৃণভূমি পালন রয়েছে, পরিবহন, ভাষা, উপজাতি, মানচিত্র, বিবিধ অংশ রয়েছে। তারপরে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নোত্তর, অর্থাৎ রেলওয়ে, ব্যাংক, এসএসসি, ইনকাম ট্যাক্স, স্টেট পিসিএসের যে সমস্ত প্রশ্ন এসেছিল সেগুলোর কিন্তু এক্সট্রাও বলতে পারো এর মধ্যে তুলে দেওয়া আছে, মানে রেলওয়ের পাশাপাশি। তারপরে আমরা চলে আসবো যেটা শিল্প সংস্কৃতি, দেখতে পাবে এখানে আমাদের মেনলি আর্ট অ্যান্ড কালচারের পোর্শন, এখানে শাস্ত্রীয়, লোকনৃত্য, উৎসব, সঙ্গীত, চিত্রকর, ভারতের ঐতিহ্যবাহী পোশাক, মার্শাল আর্ট, এগুলো সব রয়েছে, বিখ্যাত খাবার। এরপরে ভারত এবং মানে বলতে পারো স্ট্র্যাটেজিকের যে পোর্শন সেটা চলে আসছে। এখানে যেমন ধরো পুরস্কার, ঠিক আছে, বিশ্ব এবং ভারতে প্রথম রয়েছে প্রথমে, তারপরে রয়েছে পুরস্কারের মধ্যে নোবেল প্রাইজ, অস্কার, বুকার প্রাইজ, পুলিৎজার, ঠিক আছে, ভারতরত্ন, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, তারপরে এখানে সাহসিকতার পুরস্কার, শান্তিস্বরূপ ভাটনগর, অন্যান্য পুরস্কারও দেওয়া আছে। এরপরে আসছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, এর মধ্যে জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক শ্রম মানে আইএলও যেটা, তারপরে ইউনেস্কো রয়েছে, ডাব্লিউএইচও, ব্রিক্স, ইন্টারপোল রয়েছে, সার্ক রয়েছে, ওপেক, ন্যাটো, এশিয়ান, প্রত্যেকটা কিন্তু অর্গানাইজেশন রয়েছে, মানে যেগুলো থেকে প্রশ্ন এসেছিল সেই প্রত্যেকটাই কিন্তু এখানে থাকছে। তারপরে প্রধান গবেষণা কেন্দ্র যেগুলো, মেজর যে রিসার্চ সেন্টার সেগুলো দেওয়া আছে। এরপরে বই লেখক রয়েছে, আন্তর্জাতিক বই বা জাতীয় বই, বিখ্যাত ব্যক্তিত্ব দেখতে পাবে, খেলাধুলা থেকে এখানে প্রত্যেকটা খেলা, যেমন অলিম্পিক, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, ভলিবল, বক্সিং, প্রত্যেকটা কিন্তু রয়েছে। এরপরে গুরুত্বপূর্ণ দিবস বা ইম্পর্টেন্ট ডেজ, তারপরে স্পেস প্রোগ্রাম দেখতে পাবে, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, বিশ্বের ঐতিহ্যবাহী স্থান রয়েছে, বিশ্ববিখ্যাত স্থান, এবং তারপরে একটা মিসলেনিয়াস পোর্শন, ঠিক আছে। তো এরপরে আমাদের দেখতে পাবো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি, ভারতের সংবিধান। কন্টেন্ট কিন্তু বইটার মধ্যে প্রচুর আছে, দেখো সেলাই করা দেখতে পাচ্ছ এখানে। আচ্ছা দেখো বলছে ভারতীয় সংবিধান রচনা, গণপরিষদ, উৎস রয়েছে, ধারা, অংশ, তফসিল, সংবিধানের বৈশিষ্ট্য, প্রস্তাবনা, খুব সুন্দর কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটাকে ভাগ করা আছে। প্রিভিয়াস ইয়ারের এত সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ প্রেজেন্টেশন, এটা কিন্তু সত্যি সাধুবাদ জানানোর মতো। আচ্ছা এরপরে ভারত এবং তার অঙ্গরাজ্য, নাগরিকত্ব, মৌলিক অধিকার, ডিপিএসপি, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সংসদ, রাজ্যসভা, লোকসভা, রাজ্যপাল দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু আমাদের এখানে নির্বাচনী মানে সংস্থা যেটা কমিশন রয়েছে, বিচার ব্যবস্থা বা জুডিশিয়ারি, সরকারি ভাষা, জরুরি অবস্থা, সংবিধান সংশোধন যেটা, অ্যাটর্নি জেনারেল, কন্ট্রোলার জেনারেল, রাজনৈতিক দল, জাতীয় চিহ্ন, প্ল্যানিং কমিশন, এগুলো কিন্তু সব এখানে কভার করা আছে। তারপরে আমরা চলে আসবো অর্থনীতির মধ্যে। অর্থনীতিতে দেখতে পাবে এখানে বেসিক কনসেপ্ট অফ ইকোনমি রয়েছে, এখানে ইকোনমির যে বিভাগগুলো সেগুলো দেখতে পাবে, জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট সম্পর্কে রয়েছে, অর্থনৈতিক পরিকল্পনা বা নীতি আয়োগ রয়েছে, পভার্টি, আনএমপ্লয়মেন্ট, ইম্পর্টেন্ট যে স্কিমগুলো সেগুলো যেই মানে বলতে পারো যে কৃষি সম্পর্কিত, শিক্ষা সম্পর্কিত, মানে আর্থিক অন্তর্ভুক্তি, এগুলো সম্পর্কিত আছে। তারপরে ইন্ডিয়ান এগ্রিকালচার দেখতে পাবে, ইন্ডাস্ট্রি রয়েছে, ভারতীয় শিল্প। এরপরে দেখতে পাবে এখানে আরবিআই, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, ইনফ্লেশন রয়েছে, ক্যাপিটাল মার্কেট, স্টক এক্সচেঞ্জ, পাবলিক ফিনান্স অ্যান্ড বাজেট রয়েছে, ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম রয়েছে, ইন্ডিয়ান ফরেন ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট, ডেমোগ্রাফি দেখতে পাবে, রিপোর্ট ইন্ডেক্স, মোটামুটি সবটাই কিন্তু এখানে কভার করেছে। ইভেন এখানে কারেন্ট অ্যাফেয়ার্স অন ইন্ডিয়ান ইকোনমি সেটাও আমরা কিন্তু পাবো, এবং তার পাশাপাশি দেখতে পাবে এখানে যে কেন্দ্র রাজ্য সরকারের পরীক্ষায় আগত প্রশ্নোত্তর কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো এইভাবে আমাদের জিকের পোর্শন তোমরা দেখতে পেলে। এবার আমাদের কিন্তু চলে আসছে সায়েন্স। দেখো সায়েন্সের মধ্যে খুব সুন্দর একই রকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ভাগ করা আছে। প্রথমে পদার্থবিদ্যা বা ফিজিক্স দিয়ে শুরু করা হয়েছে, এখানে পরিমাপের পদ্ধতি, এককের মধ্যে দেখো ইউনিট, মেজারমেন্ট, ফিজিক্যাল কোয়ান্টিটিস, এরপরে স্থিতিগতি চলে আসছে, এখানে দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায় কিন্তু কভার করেছে, ঘূর্ণন রয়েছে। আচ্ছা এর মধ্যে কিন্তু আমরা যেগুলো বলতে পারো আমাদের নিউমেরিক্যাল পোর্শন সেগুলো কিন্তু পাচ্ছি, সেগুলো সব অধ্যায়ভিত্তিক কিন্তু দেওয়া আছে। বল এবং নিউটনের সূত্রাবলী, ঘর্ষণ, নিউটনের গতিসূত্র, বল, রৈখিক ভরবেগ, ভরবেগের সংরক্ষণ নীতি, ঘর্ষণ, কার্যক্ষমতা, শক্তি, মহাকর্ষ বল রয়েছে, স্থিতিস্থাপকতা, প্রবাহী বলবিদ্যা, তাপের স্বরূপ দেখতে পাবে, প্রত্যেকটার মধ্যে চ্যাপ্টারে ভাগ করা আছে। তরঙ্গ এবং শব্দবিজ্ঞান, এর মধ্যে দেখো এই ভাগগুলো করা। এখানে আলোক বিজ্ঞান, আলোক প্রকৃতি, বিক্ষেপণ, প্রতিফলন, প্রতিসরণ, মানে যেটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে, লেন্স রয়েছে এর মধ্যে, আলোর বিচ্ছুরণ রয়েছে। তড়িৎ বিজ্ঞান দেখতে পাবে, এর মধ্যে দেখো প্রবাহ মাত্রা, বর্তনী, বৈদ্যুতিক যন্ত্র, ট্রান্সফর্মার, প্রত্যেকটা রয়েছে। চুম্বকত্ব, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিদ্যা, পারমাণবিক পদার্থবিদ্যা, আবিষ্কারক এবং বিবিধ পোর্শন। এভাবে আমাদের ফিজিক্সের পুরো যে বলতে পারো সিলেবাস সেটা পুরোটা এখানে কভার করেছে প্রিভিয়াস ইয়ার দিয়ে। এরপরে আমাদের চলে আসছে বলতে পারো কেমিস্ট্রি বা রসায়ন, এর মধ্যে পদার্থের অবস্থা এবং ভৌত রাসায়নিক পরিবর্তন, অণু, পরমাণুর গঠন রয়েছে, এর মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, এগুলো তোমরা একটু পজ করে পড়ে নাও, প্রত্যেকটা পড়ছি না। এরপরে গ্যাসের সূত্র রয়েছে, দ্রবণ এবং মিশ্রণ, এর মধ্যে দ্রবণ দেখতে পাবে, মিশ্রণ দেখতে পাবে, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, পর্যায় সারণী, যোজ্যতা, রাসায়নিক বন্ধন, অ্যাসিড, ক্ষারক রয়েছে। আচ্ছা এখানে ধাতু অধাতু, ধাতুকল্প দেখতে পাবে, প্রত্যেকটা ধাতু
সম্পর্কে এখানে রয়েছে। ইভেন এখানে অক্সিজেন, ফসফরাস, নাইট্রোজেন, পারদ, সীসা, লোহা সবই কিন্তু আছে। এখানে জৈব রসায়ন দেখতে পাবে, এর মধ্যে বিভিন্ন ভাগ করা রয়েছে। এখানে যেমন কার্বলিক অ্যাসিড, অ্যালকোহল, হাইড্রোকার্বন, খুব ছোটো ছোটো টপিকে কিন্তু ভাগ করা। প্রত্যেকটা বলতে পারো যে চ্যাপ্টার খুব মানে যতটা ছোটো ছোটো টপিকে ভাগ করে প্রেজেন্ট করা যায় সেটা কিন্তু করা আছে। এরপরে রাসায়নিক বিক্রিয়া, তেজস্ক্রিয়তা, পরিবেশ এবং দৈনন্দিন জীবনের রসায়ন, বিবিধ পোর্শন, কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা আগত প্রশ্নোত্তর দেওয়া। আচ্ছা, এরপরে তোমরা দেখতে পাবে এখানে জীববিদ্যাটার একটুখানি বলতে পারো চ্যাপ্টারগুলোকে একটু সহজ সরলভাবে রাখা হয়েছে। এখানে যেমন কোষ, কলা এবং কোষ বিভাজন দেখতে পাবে। এখানে কোষ এবং কোষীয় অঙ্গাণু, প্রাণী, উদ্ভিদ, কলা। এখানে জীবজগৎ রয়েছে, পুষ্টি বিপাক, পরিপাক, শালক সংশ্লেষ এবং শ্বসন দেখতে পাবে। এখানে রেচন, সংবহন, স্নায়ুতন্ত্র রয়েছে। আচ্ছা, এরপরে পেশি কঙ্কালতন্ত্র রয়েছে, হরমোন, উৎসেচক, প্রজনন, প্রাণী এবং উদ্ভিদের রোগ, এবং তারপরে একটা বিবিধ পোর্শন। এখানে আমাদের পরিবেশ বা এনভায়রনমেন্ট দেখতে পাবে। এখানে পরিবেশগত উপাদান, বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল, খাদ্য পিরামিড, পরিবেশ সংক্রান্ত আন্দোলন, সম্মেলন, কমিটি, পরিবেশ দূষণ দেখতে পাবে, পরিবেশগত সম্পদ সংরক্ষণ, যথাযথ ব্যবহার, বিশ্ব উষ্ণায়নও কিন্তু রয়েছে। তারপরে একটা বিবিধ পোর্শন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কম্পিউটারের পোর্শনটাও কভার করা রয়েছে। দেখো, কম্পিউটারের মধ্যে এখানে কম্পিউটারের প্রাথমিক ধারণা, কম্পিউটারের প্রগতি, ইনপুট আউটপুট, মেমোরি, অপারেটিং সিস্টেম, কম্পিউটারের ভাষা, টেকনোলজি, সফটওয়্যার, ইন্টারনেট, কম্পিউটার সুরক্ষা, অ্যাব্রিভিয়েশন, সায়েন্স, টেকনোলজি, বিবিধ এবং প্রিভিয়াস ইয়ার কিন্তু রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষা দেওয়া আছে। তো আমরা এবার ডিরেক্ট প্রেজেন্টেশনে চলে আসবো। দেখো, ভারত এবং বিশ্বের ইতিহাস এখান থেকে শুরু হচ্ছে। তোমরা কয়েকটা অধ্যায় যদি একটু দেখানো হয় তাহলে পরে কিন্তু বুঝতে পারবে। দেখো, এখানে আমাদের প্রথমে কিন্তু যেই সাবজেক্টটা শুরু হচ্ছে সেটার আগে তোমরা এখানে সূচিপত্রটা আরেকবার কিন্তু পেয়ে যাবে। তো এটা কিন্তু বলতে পারো এক প্রকার একটা ভালো উদ্যোগ দিয়ে সূচিপত্রটাকে আরেকবার রিপিট করা হয়েছে। দেখো, এখানে আমাদের ভারত এবং বিশ্বের ইতিহাস, তো কেমন কি প্রশ্ন তোমরা যদি খেয়াল করে দেখতে পাবে। দেখো, এখানে প্রথমে আমাদের রয়েছে কি, যেরকম তোমরা এখানে সূচিপত্রতে পেলে সেরকমই আছে। দেখো, ভারতীয় উপমহাদেশের সভ্যতার বিবর্তনের ইতিহাস। দেখো, এখানে রয়েছে বলছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান বা সাহিত্য উপাদান। এখান থেকে যে প্রশ্নগুলো এসেছিল প্রত্যেকটা প্রশ্নের পাশে কিন্তু সেই পরীক্ষার নাম উল্লেখ রয়েছে যে পরীক্ষাতে এসেছিল, এবং তার কিন্তু ব্যাখ্যা এখানে রয়েছে। যেমন ধরো, প্রাচীন ভারতীয় মহাকাব্য ড্যাশ দীর্ঘতম মহাকাব্য হিসেবে পরিচিত এবং এটিকে দীর্ঘতম লিখিত কবিতা হিসেবে বর্ণনা করে। উত্তর কী হবে? উত্তর হবে আমাদের মহাভারত। তো দেখো, এখানে কিন্তু পরীক্ষার নাম গ্রুপ ডি 19/9/2022 লেখা রয়েছে। মহাভারত মহাকাব্যটি সংস্কৃত ভাষায় লেখা এবং এটি দীর্ঘতম লিখিত কবিতা হিসেবে পরিচিত। তো এভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ব্যাখ্যা এখানে রয়েছে। দেখো, এটা এনটিপিসি 12/6/2022 প্রশ্ন, এটা 13/6/2022 প্রশ্ন। দেখো, এর কোন প্রাচীন গ্রিক এবং ঐতিহাসিক এবং কূটনীতিবিদ ইন্ডিকা লিখেছেন? এনটিপিসি 17/6/2022 প্রশ্ন। তারপরে এখানে দেখো এনটিপিসি 21 প্রশ্ন, ঠিক আছে। এখানে আরপিএফ কনস্টেবলের প্রশ্ন রয়েছে, এনটিপিসি রয়েছে, এটাও এনটিপিসির প্রশ্ন রয়েছে। তো মোটামুটি আমাদের বলা যেতে পারে 16,000 এমসিকিউ কিন্তু এখানে কভার করা আছে। তারপর এখানে গ্রুপ ডির কোশ্চেন দেখতে পাচ্ছ। দেখো, আর্যভট্টম বইটি কোন ভাষায় রচনা করেন? উত্তর যেটা হবে ধরো সংস্কৃত হবে। তাহলে 499 খ্রিস্টাব্দে আর্যভট্টম নামে একটি জ্যোতির্বিদ্যা শাস্ত্রের বই লেখেন, ঠিক আছে। তো এভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের নিচে নিচে কিন্তু আমরা ব্যাখ্যা পেয়ে যাবো। যেহেতু ব্যাখ্যা রয়েছে, ভুল থাকার পরিমাণ কিন্তু অনেকটা কমে আসে, ঠিক আছে। তো এভাবে একটা চ্যাপ্টার, যেমন ধরো এখানে আমরা 47টা প্রশ্ন পেলাম এবং প্রত্যেকটার পাশে কিন্তু তোমরা এখানে পরীক্ষার নামের উল্লেখ পাবে। তারপরে স্পেশাল ক্লাস রেলওয়ে অ্যাপ্রেন্টিস 2005 সালের প্রশ্ন রয়েছে, অর্থাৎ অনেক বছরের কিন্তু পরীক্ষার প্রশ্ন আমরা এখানে পেয়ে যাব। দেখো, নিম্নোক্ত একজন ভারতীয় গণিতজ্ঞ, এনটিপিসি 28/3/2016 সালের যে পরীক্ষা হয়েছিল, 2017-এর এনটিপিসি, 21-এর এনটিপিসি, এভাবে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার নাম রয়েছে। এটা যেমন প্রাগৈতিহাসিক যুগ দেখতে পাবে, এর উপরে যে প্রশ্নগুলো এসেছিল সেখানে কিন্তু কভার করা। এরপরে যেমন সিন্ধু সভ্যতা, যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু কভার করা আছে। যেমন ধরো, মহেঞ্জোদারোতে অবস্থিত বৃহৎ স্নানাগারটি কোথায় অবস্থিত? এটা উত্তর হবে স্নানাগারটি কি আয়তনে কেমন ছিল আর কি, আয়তাকার ছিল। তারপর দেখো, এখানে কিন্তু এক্সট্রা ইনফরমেশন দিয়ে ব্যাখ্যাতে লেখা রয়েছে মহেঞ্জোদারো বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। 1922 সালে রাখালদাস ব্যানার্জি এটা আবিষ্কার করেন। উল্লেখযোগ্য প্রাপ্তি পশুপতি শিল এখান থেকে পাওয়া গেছে। যে পরীক্ষার যে প্রশ্নের যে বলতে পারো সালটা, সেটা কিন্তু উল্লেখ রয়েছে। তো এভাবে আমরা যদি খেয়াল করি, এখান থেকে আমাদের টোটাল 105 নম্বর পর্যন্ত প্রশ্ন রয়েছে। দেখো, বৈদিক সভ্যতার উপরে যে প্রশ্নগুলো এসেছিল, আরআরবি 2006, ঠিক আছে, আরআরবি নন টেক সিপি 2012, আরআরবি গ্রুপ ডি দেখতে পাবে, শিফট 1 যদি কোনো শিফট আলাদা আলাদা হয়ে থাকে সেগুলোর কিন্তু উল্লেখ আছে। এনটিপিসি 30/1/2021, গ্রুপ ডি 21/10/18, আরআরবি এনটিপিসি 13/6/2022 দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা দেখতে পাবে আরআরসি হাজিপুর জিডি যেটা পরীক্ষা হয়েছিল সেটার প্রশ্ন রয়েছে। গ্রুপ ডি দেখতে পাবে 2022-এর প্রশ্ন রয়েছে। আচ্ছা, এরপরে প্রতিবাদী আন্দোলন, এর মধ্যে জৈন ধর্মের পোর্শন দেখতে পাবে। একটা দুটো প্রশ্ন যদি পড়া যায়, বলছে ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? যেমন উত্তর যেমন এখানে ডি হবে। যেমন এটা যেমন এক্সপ্লেনেশন নেই, দুই একটা প্রশ্ন এমনও রয়েছে যেগুলোর কিন্তু হয়তো ব্যাখ্যা করা নেই, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বলতে পারো যে আমরা বলতেই এটা পারি যে ব্যাখ্যা কিন্তু রয়েছে। দেখো, বৌদ্ধ ধর্মের উপরে এখানে কিন্তু যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু কভার করা। জরাথ্রুস্ট বা ইহুদি, এই যে ছোটো ছোটো টপিকগুলো ভাগ করে, এটা কি হয়, তোমার কিন্তু জিনিসগুলোকে সিলেবাসটাকে আরও ভালো করে বুঝতে কিন্তু সুবিধা হয়। দেখো, এনটিপিসি এটা 11/4/2016 এসেছিল, এটা এনটিপিসি 19/4/2016 প্রশ্ন, এনটিপিসি 9/3/2021 প্রশ্ন, ইহুদিরা কোন ধর্মের অনুগামী ছিলেন, ঠিক আছে। এভাবে কিন্তু ভাগ রয়েছে। এটা মৌর্য সাম্রাজ্যের উপরে দেখতে পাবে বিভিন্ন প্রশ্ন। তোমরা চাইলে প্রশ্নগুলো কিন্তু পজ করে পড়ে দেখতে পারো, প্রত্যেকটা প্রশ্ন পড়ছি না। যেমন অশোকের পিতামহ কে ছিল? এনটিপিসি 16/6/2022 এসেছিল। যে এখানে দেখো উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে কিন্তু ব্যাখ্যা এখানে রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের বলতে পারো 99% কিন্তু ব্যাখ্যা রয়েছে। মৌর্যোত্তর যুগ দেখতে পাবে ভাগ করা আছে, গুপ্ত সাম্রাজ্য এবং গুপ্তোত্তর যুগ, তার উপরে যে প্রশ্নগুলো এসেছিল, গুপ্তোত্তর যুগ দেখতে পাচ্ছ
পাচ্ছ এখানে রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে দক্ষিণ ভারত এবং সুদূর দক্ষিণ ভারত, তার উপরে যে কিন্তু আলাদা করে এখানে সেকশন করা আছে। ঠিক আছে, যেমন ধরো প্রাচীনকালে এই যে প্রশ্নটা এটা আছে, এটা পড়ছি না, এই প্রশ্নটা পড়ে নবম শতকে কে বিক্রমশিলা প্রতিষ্ঠা করেছিলেন? সি উত্তর হবে ধর্মপাল, এবং ধর্মপাল এখানকার শ্রেষ্ঠ রাজা বিক্রমশিলা মহাবীর প্রতিষ্ঠা করেন। বৌদ্ধ লেখক হরিভদ্র ছিলেন তার গুরু। ঠিক আছে, খালিমপুর তাম্রলিপি থেকে তার সম্পর্কে আমরা জানতে পারি। এরকম কিন্তু অনেক এক্সট্রা ইনফরমেশন আমরা পেয়ে যাবো। তো এইভাবে দেখতে পাবে আমাদের প্রাচীন ভারতটা শেষ হলো, এখান থেকে আমাদের মধ্যযুগের ভারত বা মিডিয়াল হিস্ট্রি রয়েছে। এখানে যেরকম যদি একটু কনসেপচুয়াল প্রশ্ন এসে থাকে সেগুলোও কিন্তু দেখতে পাবে এখানে কভার করা আছে। যেমন ধরো এখানে যেমন এই যে ছক মেলানোটা দিয়েছে, তো এগুলোও কিন্তু কভার আছে। দেখো অলবিরুন্দির কিতাবুলহীন কোন ভাষায় রচিত, এটা আরবীয় হবে পুরো। দেখো ব্যাখ্যাটা কিন্তু সুন্দর করে দেওয়া। এই কোশ্চেনটা যেমন এনটিপিসিতে এসেছিল, এই কোশ্চেনটা আরআরবি আরপিএফ আরপিএসএ বেসাই 19 সালে এসেছিল। ঠিক আছে, তো একদম বলতে পারো আপডেট যত পর্যন্ত আমাদের মানে পরীক্ষার প্রশ্ন হয়েছে সেগুলো কিন্তু সবই কভার করা আছে। এটা রাজপুত বংশের উপর আলাদা করে একটা সেকশন করা আছে। এখানে দেখতে পাবে যেমন ধরো দিল্লি সুলতান, সমসাময়িক সাম্রাজ্য এবং ভক্তিবাদ সুফিবাদ, এখানে মামলুক বংশ দাস বংশের উপর আলাদা করে ভাগ করা। তারপরে দেখতে পাবে এখানে খলজি বংশটা আলাদা করে ভাগ করে দিয়েছে, তুগলকটা আলাদা করে ভাগ করে দিয়েছে। ঠিক আছে, পরীক্ষার নামগুলো সব প্রত্যেকটা পড়ছি না, মোটামুটি বলতে পারো যা যা পরীক্ষা হয়েছে এই বিগত 2005-এর মোটামুটি এরকম সময় থেকে সব পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র কভার করা আছে। লোদি বংশ, বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য আলাদা করে ভাগ করা। ভক্তিবাদ সুফিবাদের উপরে দেখতে পাবে, যেমন ধরো এই যে বলছে সুফি সন্ত যিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে জড়িত, তা উত্তর হবে সি শেখ সেলিম চিস্তি। ঠিক আছে, তো এটা যেমন ব্যাখ্যা নেই, ব্যাখ্যা অতটা হয় না, সেরকম ব্যাখ্যা কিন্তু করা নেই। মুঘল সাম্রাজ্যের মধ্যে বাবর সম্পর্কে আলাদা করে কিন্তু সেকশন করা। ঠিক আছে, তোমরা এখান থেকে ওয়েটেজ বুঝতে পারবে যে কোন বিষয়ের উপরে কোন জায়গাগুলোর উপরে টিসিএস আরআরবির ক্ষেত্রে প্রশ্ন বেশি পরিমাণে দিয়েছে, সেই সেকশনগুলোর ভাগ দেখলে কিন্তু বোঝা যায়। এটা আকবর, যেমন আকবরের উপরে এখানে প্রশ্ন রয়েছে। আচ্ছা, এখানে জাহাঙ্গীর, ঔরঙ্গজেব দেখতে পাবে। সুর সাম্রাজ্য শেরশাহ সুরির উপরে রয়েছে। অন্যান্য মুঘল সম্রাটদের উপরে রয়েছে। যেমন ব্রিটিশরা কোন মুঘল সম্রাটকে রেঙ্গুনে নির্বাসিত করেছিল, তোমরা জানো এটা বাহাদুর শাহ জাফর হবে। আরআরবি এলপি 2018-তে প্রশ্নটা এসেছিল। আচ্ছা, এখানে মুঘল সাহিত্য, মুঘল সাম্রাজ্য, স্থাপত্য, ভাস্কর্য, এই সেকশনগুলোকে আলাদা করা। দেখো কোন নদীর উপত্যকায় 18শো শতাব্দীতে অহিল্লা দুর্গটি নির্মিত হয়েছিল? উত্তর হবে কি নর্মদা নদীর উপরে। খুব সুন্দর করে কিন্তু এগুলোর ব্যাখ্যা আমরা পেয়ে যাবো। কিছু প্রশ্ন দেখবে ব্যাখ্যা অনেক বড় করেও কিন্তু লেন্দি বইতে আছে। আচ্ছা, এটা মারাঠাদের উত্থান এবং বিকাশ দেখতে পাবে। এখানে স্বাধীন আঞ্চলিক রাজ্যের উত্থান, মাইশোর, বাংলা, পাঞ্জাব, অযোধ্যা। দেখো মনে হবে এমনভাবে ভাগ করা, অনেকটা মনে হচ্ছে যেন আমরা WBCS-এর ইতিহাস মানে ভাগগুলো দেখছি, সেরকম মানে আমার সেরকমই মনে হচ্ছে। মানে প্রেজেন্টেশন কিন্তু আমি বলবো বইটার মধ্যে দুর্দান্ত করা আছে। ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন রয়েছে। তো এভাবে আমাদের বলতে পারি মিডিয়াভাল হিস্ট্রিটা শেষ হলো। এখান থেকে আমাদের আধুনিক ভারত বা মডার্ন ইন্ডিয়া শুরু হচ্ছে। এখানে যেমন ধরো মহাবিদ্রোহ 1857 বলছে বেগম হজরত মহল ড্যাশ নবাবের স্ত্রী, যিনি 1857 সালে মে মাসে লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন। উত্তর কী হবে? অযোধ্যার। তিনি অযোধ্যার নবাবের স্ত্রী ছিলেন। এবং দেখো কতটা কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে, মানে তার হাজব্যান্ডের নাম কী ছিল, কত সালে কে কৌশাসনের অজুহাতে অযোধ্যা দখল করেছিল, সেগুলো সম্পর্কে কিন্তু উল্লেখ আমরা পাচ্ছি। এবং এটা যেমন ধরো এনটিপিসি 2022 এসেছিল। আচ্ছা, আরআরবি মুম্বাই গ্রুপ ডি 2006-এর প্রশ্ন। ঠিক আছে, এরকম কিন্তু প্রচুর, মানে আরআরসি হোক আরআরবি হোক, বিভিন্ন যে জোনগুলো রয়েছে সেই জোনের পরীক্ষার কিন্তু প্রশ্ন আমরা পাবো। এবং একদম এক্স্যাক্ট যে ডেট সেটারও এখানে উল্লেখ রয়েছে। 27/3/2021 কে লখনৌতে 1857 সালে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। বি বেগম হজরত মহল, ওই একই কোয়েশ্চেন বলতে পারো। কিছু কোয়েশ্চেন তো অবশ্যই রিপিট হয়, সেগুলোর কিন্তু উল্লেখ আছে। আচ্ছা, কৃষক বিদ্রোহ দেখতে হবে আলাদা করে দেওয়া। এনটিপিসি 2016-তে এসেছিল। 1928 সালের বড়দৌলি সত্যাগ্রহ কে নেতৃত্ব দেন? যেমন উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। এটা যেমন ব্যাখ্যা কিন্তু এখানে নেই। ঠিক আছে, তারপরে এখানে বলছে উপনিবেশের সময় রাজনৈতিক সামাজিক সংস্কার দেখতে পাবে। তারপর এখানে সামাজিক ধর্মীয় আন্দোলন রয়েছে। ঠিক আছে, তো এই জায়গাগুলো প্রত্যেকটা প্রশ্ন পড়ছি না, কারণ যেহেতু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের গুণগত মান অবশ্যই ভালো। মহামান্য আরআরবি থেকে তো অবশ্যই ভালো প্রশ্নই করা হয়েছিল, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ব্রিটিশ শাসনকালে কে নারীদের উন্নতি সাধন করেছিল? গ্রুপ ডি 2018। এটা যেমন উত্তর হবে আমাদের পণ্ডিত রমাবাই। ঠিক আছে, তারপর এখানে যদি একটা প্রশ্ন দেখো 1851 সালে পার্সিদের সামাজিক এবং ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে নিচের কোন পত্রিকাটি প্রকাশিত হয়েছিল? এটার উত্তর হবে রাষ্ট্রগোপ্তর। ঠিক আছে, তো এরকম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখো এখানে যেমন আমাদের আধুনিক ভারতের শিক্ষার উন্নয়ন, এর উপরে এখানে আলাদা করে সেকশন করা। যেমন উডের ডেসপ্যাচ কোন বিষয়ের সঙ্গে মানে কোনটির সংস্কারের সাথে সম্পর্কিত? তোমরা জানো শিক্ষার সংস্কারের সাথে সম্পর্কিত, কত সালে হয়েছিল, কি বিস্তারিত বিষয়, সেগুলো কিন্তু ব্যাখ্যার মধ্যে আছে। আচ্ছা, এখানে দেখতে পাবে মহাবিদ্রোহ পরবর্তী আন্দোলন, এখানে ভারতের জাতীয় কংগ্রেস সম্পর্কে রয়েছে। আচ্ছা, তারপর এখানে দেখতে পাবে এখানে মুসলিম লীগ সম্পর্কে আলাদা করে রয়েছে। তারপর এখানে বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের উপরে আলাদা করে পাচ্ছি। এখানে যেমন মহাত্মা গান্ধী এবং তার প্রাথমিক যে আন্দোলন, এর মধ্যে আমাদের মানে স্বাধীনতা সংগ্রাম, গান্ধীজির যে পোর্শনটা দেওয়া আছে। বলছে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ গ্রন্থটির লেখককে, তোমরা জানো এটা মহাত্মা গান্ধীর লেখা, এবং এই সম্পর্কে কিন্তু আলোচনা আমরা পেয়ে যাচ্ছি। তো এভাবে বলতে পারো ইতিহাসের যে প্রত্যেকটা অধ্যায় রয়েছে। হোম রুল লীগ এবং জাতীয়তাবাদী আন্দোলন দেখতে পাবে। তোমরা চাইলে কিন্তু এই পেজগুলো একটু পজ করে দেখতে পারো, যেহেতু অনেক কন্টেন্ট রয়েছে, আমাকে পুরো বইটা দেখাতে হবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখাতে পারছি না সেই কারণে। রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, অসহযোগ খিলাফত আন্দোলন, তো দেখতেই পাচ্ছ যে সেগ্রিগেশনগুলো করা হয়েছে মানে চ্যাপ্টারে, সেগুলো কিন্তু খুব ভালো আছে। আইন অমান্য আন্দোলন রয়েছে, স্টাইম্যান কমিশন, গোলটেবিল বৈঠক, গান্ধী আরউইন চুক্তি, পুনা চুক্তি দেখতে পাচ্ছ রয়েছে, সুভাষচন্দ্র বসু এবং আজাদিন ফৌজ। এখানে দেখতে পাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের শেষ অধ্যায়, যেখানে ক্রিপস মিশন আসছে। 1942 সালে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিপস মিশনকে ভারতে পাঠায়? এটা দেখো এনটিপিসি 4/2/21-এর প্রশ্ন। তো এটা উত্তর হবে উইনস্টন চার্চিল। তো এভাবে কিন্তু করা আছে। মাউন্টব্যাটেন এবং ভারত বিভাজনের উপর দেখতে পাবে রয়েছে। ব্রিটিশ ভারতের শাসনতন্ত্র, এখানে গভর্নর জেনারেল। তারপর তোমরা দেখতে পাবে আমরা
এখানে ভাইসরয় সম্পর্কে আলাদা করে পাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু পরপর দেখো এই যে ব্যাখ্যাগুলো কতটা লেন্দি ওয়েতে কিন্তু ব্যাখ্যাগুলোকে করা আছে। কিছু কিছু প্রশ্নে সত্যি কিন্তু ব্যাখ্যা বলা চলে খুব ভালো করে কিন্তু লেন্দি ওয়েতে বিস্তারিতভাবে করা আছে। তাছাড়া ওভারঅল বলতেই পারি যে 99% কিন্তু ব্যাখ্যা আছে বইটার মধ্যে। ব্রিটিশ পার্লামেন্টের আইনসমূহ এবং দিল্লি দরবার দেখতে পাবে, তার উপর আলাদা করে স্বাধীনতার পরবর্তী ভারত তার উপর আলাদা করে রয়েছে। এখানে বিবিধ পোর্শনের মধ্যে সম্পাদক এবং সংবাদপত্র, যেমন ধরো এ নেশন ইজ ইন মেকিং গ্রন্থটি কে লিখেছেন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি লিখেছিলেন। এটা যে সালে এসেছিল সেখানে কিন্তু উল্লেখ আমরা পাচ্ছি। প্রত্যেকটা প্রশ্নের পাশে পরীক্ষার নামের উল্লেখ রয়েছে। উল্লেখযোগ্য স্লোগান উক্তি দেখতে পাবে এখান থেকে, যেমন প্রশ্ন এসেছিল, ঠিক আছে। দেখো এই প্রশ্নগুলো একটু পড়ে দেখতে পারো। ডু অর ডাই কে বলেছিলেন, খুব সহজ, এটা আমাদের ভারত ছাড় আন্দোলনের সময় মহাত্মা গান্ধী। আচ্ছা দেখো ব্রিটিশ আমাদের গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ, সেগুলো এখানে কিন্তু আলাদা করে সেগ্রিগেশন করা আছে। তো এখান থেকে আমাদের বিশ্বের ইতিহাসটা শুরু হচ্ছে। এখানে দেখতে পাবে এশিয়া মহাদেশের মধ্যে যে বিশ্বের ইতিহাস, তার যে প্রশ্নগুলো, কত সালে ইন্দো চীন যুদ্ধ সংগঠিত হয়, এনটিবিসি 2021 এসেছিল প্রশ্নটা, তার ব্যাখ্যা রয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়। তো এরকম কিন্তু কিছু কিছু প্রশ্ন একটু কঠিন আসে, তো সেগুলো তো অবশ্যই তোমরা কিন্তু এখানে কভার পেয়ে যাবে এবং এগুলোর কিন্তু ব্যাখ্যা খুব সুন্দর করে দেওয়া। যেমন দেখো ইউরোপ আমেরিকা মহাদেশ, এর উপরে যে ইতিহাসের প্রশ্নগুলো হয়েছিল সেগুলো কিন্তু এখানে আলাদা করে ভাগ করে দেওয়া আছে। তো এই যে প্রেজেন্টেশনটা, এটা কিন্তু আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। আচ্ছা এবার আমাদের ভারত এবং বিশ্বের ভূগোল চলে আসছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়ান ওয়ার্ল্ড। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সেরকম বিভাজনটা তোমরা পাবে না। দেখো এখানে প্রাকৃতিক ভূগোল, ভারতের ভূগোল, বিশ্বের ভূগোল ভাগ করা আছে। তো এখানে প্রথমে দেখো মহাবিশ্ব এবং সৌরজগৎ। এখানে মহাবিশ্ব দ্য ইউনিভার্সের মধ্যে যেমন যেমন প্রশ্ন এসেছিল সেরকম কিন্তু রয়েছে। ড্যাশ এটি খুবই পরিচিত নক্ষত্রপুঞ্জ যাদের সন্ধ্যার আকাশে দেখা যায়, এই নক্ষত্রের মধ্যে শিকারী নামে পরিচিত। উত্তর যেটা হবে সি, কালপুরুষ, এবং তার সম্পর্কে কিন্তু এখানে দেখো পাশে ইংরেজি অর্থটাও লেখা আছে এবং তার কিন্তু ব্যাখ্যা এখানে রয়েছে। খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, চাইলে পুরো দেখতে পারো। বলছে কোন নক্ষত্রপুঞ্জকে শিকারী বলা হয়। তো এটাও যেন তোমরা সেমই হবে। তো কিছু কিছু কোয়েশ্চেন কিন্তু এরকম পরপর রিপিটেশন হয়, সেগুলো পরপরই কিন্তু দেওয়া আছে। মহাবিশ্বের উপরে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন প্রশ্ন, যেমন ধরো জর্জ লম্যাথ কিসের সাথে সম্পর্কিত, তিনি দি বিগ ব্যাং থিওরির সাথে সম্পর্কিত। আকাশগঙ্গার আকার কীরকম, ঠিক আছে, সেটা হচ্ছে সর্পিলাকার ধরনের, তোমরা দেখবে এরকম টাইপের থাকে আর কি, সর্পিলাকার যেরকম শেপটা হয় আর কি। তারপরে দেখতে পাবে এখানে বলছে যে ড্যাশ ছায়াপথের মূল ধরন নয়, ঠিক আছে, বলছে সুষম ছায়াপথের মূল ধরন নয়। তো এরকম প্রশ্ন যেরকম এসেছিল সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে। এরপরে আমাদের দ্য সোলার সিস্টেম, সৌরজগতের যে পোর্শন, সেখানে দেখতে পাবে আরআরবি এনটিপিসি 2021 প্রশ্ন। এটা যেমন কে প্রথম হেলিও সেন্ট্রিক মডেল বলতে পারছে প্রস্তাব করেছিলেন, সেই প্রশ্নটা রয়েছে। তারপরে এখানে সূর্য এবং অন্যান্য গ্রহ উপগ্রহ, দ্য সান অ্যান্ড আদার প্ল্যানেট স্যাটেলাইট, তার উপরে কিন্তু রয়েছে প্রশ্ন, ঠিক আছে। তো এইগুলো পরপর চলেছে। আমাদের গ্রহাণু এবং ধূমকেতু এবং উল্কা দেখতে পাবে কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে গ্রহাণুপুঞ্জের কক্ষ অবস্থিত, ঠিক আছে। এর দেখো ব্যাখ্যাগুলো কিন্তু সুন্দর করে এখানে করা আছে। এরপরে দেখতে পাবে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এবং ভূমিরূপ, এর মধ্যে কেন্দ্রীয় গঠন বা ইন্টেরিয়াল স্ট্রাকচার, তার উপরে প্রশ্নগুলো দেওয়া। যেমন পৃথিবীর ক্রাস্টে কত % খনিজ রূপে উপস্থিত থাকে, আরআরবি গ্রুপ ডি, এটা 2022 প্রশ্ন, ঠিক আছে। শিলার উপরে আলাদা করে ভাগ করা রয়েছে। আমি কিছু কিছু প্রশ্ন এক্সাম্পল ওয়াইজ তোমাদেরকে পড়ে দেখাচ্ছি। যেমন ভূমিকম্প, বলছে যে সম্ভাব্য ভূমিকম্পের গণনা নিরূপণ নিচের কোনটির উপর নির্ভরশীল নয়। তো দেখো কত সুন্দর করে কিন্তু উত্তরের সাথে সাথে ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কিন্তু বইটার মধ্যে আমি বলো সত্যি ভালো দেওয়া আছে। আগ্নেয়গিরি আলাদা করে সেকশন ভাগ করা, নিরক্ষরেখা, অক্ষাংশ, দ্রাঘিমাংশ খুব সুন্দর করে ভাগ করা আছে। প্রত্যেকটা পরীক্ষার নাম আমরা এর পাশে কিন্তু উল্লেখ পেয়ে যাচ্ছি, ঠিক আছে। বায়ুমণ্ডল দেখতে পাচ্ছ। আচ্ছা এরপরে যদি চলে আসে, এটা যেমন বাড়িমণ্ডল, এই বাড়িমণ্ডলের মধ্যে সাগর মহাসাগরটা আলাদা করে ভাগ করা। এখানে সমুদ্রস্রোত বা ওশানিক যে কারেন্ট সেটা আলাদা করে ভাগ করা, ঠিক আছে। যেমন বলছে ফণি এক ধরনের কি, ফণি এক ধরনের হচ্ছে ক্রান্তীয় ঝঞ্ঝা। এবং দেখো এই সম্পর্কে কিন্তু এখানে রয়েছে কত সালে ফণি বাংলাদেশের দিকে যায় কি না হয় এক্সাক্ট ডেটও কিন্তু উল্লেখ আছে। প্রণালী যেগুলো চ্যানেল বা স্ট্রেইট যেগুলো, সেগুলো সম্পর্কে এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাবে বিভিন্ন প্রণালী, যেমন এখানে এক্সাম্পল ওয়াইজ কিন্তু এখানে প্রণালীগুলো লেখা আছে, ঠিক আছে। মানে এগুলো একটু এক্সট্রা ইনফরমেশনের মধ্যে ফেলতে পারো আরও। তারপরে আমাদের ভারতের ভূগোল, এখানে ভারতের ভৌগোলিক অবস্থান দেখতে পাবে। যেমন ধরো কোন দেশের সঙ্গে ভারতের সীমান্ত দৈর্ঘ্য এত কিলোমিটার, এটা বাংলাদেশ হবে। এবং এটার কিন্তু ব্যাখ্যা প্রয়োজন হয় না, দেয়নি। আয়তনের ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান কততম, তোমরা জানো 7ম বৃহত্তম দেশ। 8 ডিগ্রি চ্যানেল কোন দুটির মধ্যে অবস্থিত, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত রয়েছে, ভারতের জলপথের সীমারেখা কতদূর পর্যন্ত বিস্তৃত, ভারতের ভৌগোলিক ক্ষেত্রফল কত। আচ্ছা এখানে দেখতে পাবে যে নর্দার্ন সরকার, যেটা মানে নর্দার্ন সরকার, এটা ভারতের একটি কিসের নাম, তো জানো ওটা উপকূলীয় উপত্যকার নাম। এবং এখানে ব্যাখ্যাও কিন্তু রয়েছে, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা রাজ্যের অংশ। তো খুব সুন্দর সুন্দর প্রশ্ন এ তো এসেছিল, সেগুলোই দেওয়া আছে। ভারত এবং মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত, লুসাই পর্বতশ্রেণী রয়েছে, এগুলো সম্পর্কে কিন্তু ব্যাখ্যা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তারপরে দেখতে পাবো, আমার মনে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে পড়ে দেখায়, কারণ এই প্রশ্নগুলো সত্যি খুব সুন্দর আর কি। কোন প্রণালী এবং ভারত শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে, ভারত এবং চীনের মধ্যে সীমারেখা নির্দেশকের নাম কি, ঠিক আছে। এখানে তো এই যে মেলানোগুলো দিয়েছিল, এখানে কিন্তু প্রণালী এবং ভৌগোলিক অবস্থান ব্যাখ্যার মধ্যে কিন্তু উল্লেখ করা আছে। ভারত পাকিস্তানের মধ্যে কোন সীমানা রয়েছে, ঠিক আছে, খুব সুন্দর করে সাজানো। এরপরে দেখো রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, এর উপরে বিভিন্ন প্রশ্ন তোমরা দেখতে পাবে। যেমন ধরো কোন রাজ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা হচ্ছে বমসধারা ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনালে, যেটা উত্তর হবে, এটা বি হবে উত্তর, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ। এভাবে রয়েছে। এটা ভূপ্রকৃতি বা হিলসের উপরে, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক, ঠিক আছে, কোনটা কোনটা সর্বোচ্চ শৃঙ্গ, সেগুলো দেওয়া আছে। যেটা সঠিক হবে সেটা তোমাদেরকে করতে হবে, ব্যাখ্যা তো অবশ্যই রয়েছে। আচ্ছা এখানে দেখো ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কি, এবং আরআরবি মুম্বাই সুপারভাইজার 2012-তে এসেছিল। তো এভাবে কিন্তু আমাদের জিওগ্রাফি বলা যেতে পারে, বিভিন্ন চ্যাপ্টার কিন্তু কভার করা হয়েছে। গিরিপথ বা পাসেস যেগুলো, সেগুলোর উপর রয়েছে। এখানে দেখতে পাবে হিমবাহের উপরে রয়েছে। এখানে কিন্তু ব্যাখ্যার মধ্যে দেখো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, গিরিপথ কোনটা, কোন মানে
অবস্থানের করছে সেটা কিন্তু দেওয়া আছে। ভারত চীনের মধ্যে যে 3টি বাণিজ্যিক চেকপোস্ট রয়েছে তাদের মধ্যে নিচের কোনটি পড়ে না? যেমন উত্তর হবে এটা খাইবার গিরিপথটা পড়ে না, ঠিক আছে, এভাবে ভাগ করে। দেখো হিমবাহ বা গ্লেশিয়ারের উপরে রয়েছে। সমভূমিটা আলাদা করে উত্তর ভারতের সমভূমি অংশকে কী বলা হয়? যেন তোমরা ভাঙড় বলা হয়। মালভূমি, যেমন মালভূমি এক্সাম্পল ওয়াইজ কিছু থাকে, সেগুলো দিয়ে প্রশ্ন আছে। কোন মালভূমিতে হায়দ্রাবাদ শহরটি অবস্থিত? তারপরে যেমন দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে কী ধরনের মৃত্তিকা সর্বাধিক লক্ষ্য করা যায়? যেটা যেমন তোমার হবে হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, আর এগুলো মৃত্তিকা নামে পরিচিত, সেগুলোর কিন্তু ব্যাখ্যা আছে। মরুভূমি বা ডেজার্ট, কোস্টাল এবং আইসল্যান্ড দেখতে পাবে। নদ নদী রয়েছে এখানে, ইম্পর্টেন্ট রিভার্স যেগুলো, তার উপরে এখানে প্রশ্ন রয়েছে নর্মদা নদীর উৎপত্তি কোথায়, ঠিক আছে, সেগুলোর এখানে কিন্তু আমরা ব্যাখ্যা পেয়েছি। অমরকণ্টক পাহাড় এবং কোন জব্বলপুরের নিকট এই নদীটি ধোঁয়াধার জলপ্রপাতে অবস্থিত। তো এগুলো সব উল্লেখ কিন্তু আছে। জিওগ্রাফিটা আমি বলবো এক কথায় খুব সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ সাজানো, এবং যেই অধ্যায় থেকে যেমন যেমন প্রশ্ন এসেছিলো সেগুলো কিন্তু কভার করা আছে। তোমরা চাইলে এগুলো একটু পজ করেও কিন্তু দেখতে পারো। দেখো এবার নদী প্রকল্প বা রিভার প্রজেক্টগুলো নিচের কোন নদীর ওপর বিখ্যাত সর্দার সরোবর বাঁধ অবস্থিত? উত্তর বি হবে নর্মদা। দেখো কত সুন্দর করে ব্যাখ্যা করা। পৃথিবীর বৃহত্তম বাঁধগুলির মধ্যে অন্যতম হীরাকুদ বাঁধটি নির্মিত হয়েছে কোন নদীতে? মহানদীর উপরে হয়েছে এটা। তো এভাবে কিন্তু এরকম আমাদের বলতে পারো প্রশ্নগুলো আমরা পাবো, এবং কিছু কিছু ব্যাখ্যাতে এরকম চার্টের ব্যবহার রয়েছে, এগুলোও কিন্তু সত্যি বলতে পারো বইটাকে বেশ আকর্ষণীয় করেছে। নদী তীরবর্তী শহর, এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আসে। দেখো এখানে আমরা এক্সাম্পলের মধ্যেই কিন্তু মানে ব্যাখ্যার মধ্যে কিন্তু পেয়ে যাবো। উজ্জয়িনী, শিপ্রা, সুরাট, তাপ্তি, জব্বলপুর, নর্মদা, লখনৌ, গোমতী উল্লেখ রয়েছে। এরপরে জলবায়ু বা ক্লাইমেট দেখতে পাবে। ক্লাইমেটের উপরে বিভিন্ন প্রশ্ন রয়েছে। এখানে পরীক্ষার নামগুলো যেমন ধরো এটা আরআরবি গ্রুপ ডি এক্সাম 2012, এটা যেমন আরআরসি সিসিটিসি এক্সাম 2008-এর প্রশ্ন রয়েছে। তো এরকম কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আমরা রেলের পেয়ে যাচ্ছি। মৃত্তিকা বা সয়েল দেখতে পাবে, তার উপরে আলাদা করে প্রশ্ন রয়েছে। উত্তরের বৃহৎ সমভূমিতে কোন মৃত্তিকা দেখতে পাওয়া যায়? পলল মৃত্তিকা পাওয়া যায়। এরকম কিন্তু ডিভিশনগুলো আমাদের আছে, ঠিক আছে। তো আমি এইগুলো একটু তোমাদেরকে একটু এক্সাম্পল ওয়াইজ দেখিয়ে দিচ্ছি আর কি। বন এবং বন্যপ্রাণী, এর উপরে দেখতে পাবে নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য? তোমরা জানো যে সুন্দরবন সংরক্ষিত অরণ্য, ঠিক আছে। তারপরে উপদ্বীপীয় ভারতে কোথায় শালবৃক্ষের প্রধান প্রাধান্য দেখতে পাওয়া যায়? শালবৃক্ষটা এই সাথে দেখতে পাওয়া যায় তোমার হচ্ছে এখানে মালওয়া মালভূমিতে বলেছে এটা, ঠিক আছে। তো এরকম আচ্ছা, বইটার ভুল কীরকম রয়েছে না রয়েছে সেটা দেখার আমার সময় পাইনি। এটা বলতে পারো যে মানে আমি অতটা সেভাবে ভুল যে খুঁজে বের করবো আমি এখনও কিন্তু যতটা নিজে দেখেছি কোনো ভুল পাইনি, তবে দুই একটা ভুল প্রিন্টিং মিস্টেক থাকলে কিন্তু থাকতে পারে। আচ্ছা দেখো এখানে বলছে ম্যানগ্রোভ অরণ্য সম্বন্ধে নিচের বক্তব্যগুলির কোনটি সঠিক নয়? এরকম প্রশ্ন। এটা বলছে তুন্দ্রা উদ্ভিজ্জ সংস্থান অঞ্চল কোথায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে। পরীক্ষার নামগুলো কিন্তু প্রত্যেকটা পাশে লেখা আছে। খনিজ বা মিনারেল দেখতে পাবে। আচ্ছা এরপরে যদি চলে আসি আমরা শিল্প বা ইন্ডাস্ট্রি দেখতে পাবে, এই অধ্যায়গুলো কভার করেছে। শক্তি সম্পদ বা এনার্জি রিসোর্স রয়েছে। যোগাযোগ বা ট্রান্সপোর্ট দেখতে পাবে, ঠিক আছে। এগুলোর প্রত্যেকটা প্রশ্ন পড়ছি না আমি তোমাদেরকে দেখিয়ে দিই এক্স্যাক্ট কী রয়েছে না রয়েছে। জলপথ বা ওয়াটার ট্রান্সপোর্টের উপর দেখতে পাবে। এখানে যেমন নিচের কোন বন্দর ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত, ঠিক আছে। আরআরবি এটা এনটিপিসি 2022-এ এসেছিল, ঠিক আছে। এটা আকাশপথ দেখতে পাবে। উপজাতি বা ট্রাইবসের উপরে রয়েছে। আদমশুমারি বা সেন্সাস, পর্যটন স্থানসমূহ, টুরিস্ট প্লেস দেখতে পাবে। তারপরে যদি চলে আসে এখানে বিবিধ বা মিসলেনিয়াস পোর্শন রয়েছে, তার উপরে কিন্তু এখানে রয়েছে। আচ্ছা এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিশ্বের ভূগোল। এখানে মহাদেশ বা কন্টিনেন্টের উপরে বিভিন্ন প্রশ্ন দেখতে পাবে। আর কিও অর্চিপিলাগো কী, তারপরে হচ্ছে এখানে বলছে কোথায় মানে সেচেলস দ্বীপ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এরকম প্রশ্ন। প্রধান প্রধান দেশসমূহ বা মেজর কান্ট্রিজগুলো উল্লেখ রয়েছে। এখানে রাজধানী মুদ্রা দেখতে পাবে, শহর বিভিন্ন, সেগুলো গুরুত্বপূর্ণ নদ নদী এবং জলপ্রপাত রয়েছে। প্রধান খালসমূহের উপরে প্রশ্ন রয়েছে। মরুভূমি বা ডেজার্ট, ভূপ্রকৃতি এর মধ্যে, এগুলো কিন্তু বিশ্বের ভূগোলের মধ্যে পড়ছে। সব মানে বিশ্বের খনিজ সম্পদ, তৃণভূমি, পশুপালন, ঠিক আছে। মানে জিওগ্রাফির আমরা কিন্তু প্রত্যেকটা সেকশনই পেয়ে যাচ্ছি। পরিবহন দেখতে পাবে, বিশ্বের পরিবহন, যেমন ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে সেন্ট পিটার্সবার্গকে যুক্ত করে, ঠিক আছে। তারপরে এখানে যেমন ল্যাঙ্গুয়েজ এবং ট্রাইবস, এগুলো কিন্তু পুরোপুরি বিশ্বের। এখানে মানচিত্র বা কার্টোগ্রাফির উপরে কিছু প্রশ্ন হয়, বিবিধ পোর্শনও কিন্তু রয়েছে। এরপরে দেখতে পাবে এখানে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষাগত প্রশ্নোত্তর। সৌরজগতের নিকটতম তারা কি, প্রক্সিমা সেন্টারে, আলোকবর্ষ কিসের একক দূরত্ব। তোমরা ক্র্যাক পুলিশ সার্ভিস বইটাতেও কিন্তু এগুলো পেয়েছিলে, সেগুলো কিন্তু এখানে আছে। বাংলাদেশের গঙ্গা কী নামে পরিচিত? বাংলাদেশের ব্রহ্মপুত্র কোন নামে পরিচিত? যমুনা নামে। সর্বোচ্চ গ্রেড এবং সেরা মানের কয়লা কি অ্যান্থ্রাসাইট। তো এরকম কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে বিভিন্ন বলতে পারো প্রশ্নোত্তর দেওয়া আছে। এটার যে এক্স্যাক্ট নাম্বার সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে 450টা কিন্তু প্রশ্ন রয়েছে। গারো পর্বতে সর্বোচ্চ সংখ্যক নকরেক, তো এগুলোও কিন্তু পড়ে যেতে পারো। এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতেই পারে, কারণ এগুলো বলতে পারো মোস্ট রিপিটেড আমাদের প্রশ্নের মধ্যে পড়ছে। এখান থেকে আমাদের ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান পলিটি রয়েছে। তো দেখতে পাবে এখানে পলিটির যে বিভিন্ন অধ্যায় সেগুলোর উল্লেখ কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। আমি সূচিপত্র তো বলেছি আর পড়ছি না। আচ্ছা ভারতীয় সংবিধান রচনা এবং গণপরিষদ, এখানে ফ্রেমিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। দেখো স্বাধীনতার পর ভারতের সংহতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে? উত্তর যেটা হবে এটা সর্দার বল্লভভাই প্যাটেল। আরআরবি টিসিসি এক্সাম 2010-এ এসেছিল, ঠিক আছে। এরকম কিন্তু যেমন ডোমিনিয়ন স্ট্যাটাস বলতে কী বোঝায়, তারপরে দেখতে পাবে এখানে ব্যাখ্যা কিন্তু প্রত্যেকটাই রয়েছে। আচ্ছা তারপরে এই যে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তোমরা জানো এটা ডক্টর বি আর আম্বেদকর। দেখো কত সালে এটা গঠিত হয়েছিল এবং কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছিল, সদস্যদের নামও কিন্তু উল্লেখ রয়েছে। তো এভাবে আমরা বলবো যে আমাদের সংবিধানের অংশটাও কিন্তু কভার করা হয়েছে। ভারতীয় সংবিধানের উৎস, সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, দেখো এখানে ব্যাখ্যার মধ্যে কত সুন্দর করে কিন্তু কোন দেশ থেকে কোনটা নেওয়া হয়েছে সেটার কিন্তু এখানে উল্লেখ রয়েছে। অস্ট্রেলিয়া, জার্মানি, আমেরিকা, ঠিক আছে, সব দেওয়া আছে। দেখো সংবিধানের বৈশিষ্ট্য
কোন দেশ থেকে? 1 নাগরিকত্ব ব্রিটেন, মৌলিক কর্তব্য রাশিয়া, যুগ্ম তালিকা অস্ট্রেলিয়া। খুব সুন্দর কিন্তু রিভিশন হয়ে যাবে। দেখো ধারা এবং তপশিলের উপর আলাদা করে রয়েছে, বিভিন্ন আর্টিকেলগুলো দেওয়া, সংবিধানের বৈশিষ্ট্য প্রস্তাবনা, ভারত এবং তার অঙ্গরাজ্যের উপর আলাদা করে প্রশ্ন, যেমন ধরো নেফা বর্তমানে কী নামে পরিচিত, তোমরা যেন অরুণাচল প্রদেশ নামে পরিচিত, এখানে কিন্তু তার ব্যাখ্যাও কিন্তু রয়েছে। তো খুব সুন্দর ব্যাখ্যা বইটার মধ্যে। নাগরিকত্বের উপরে দেখতে পাবে প্রশ্নগুলো, এখানে পেজটা একটু ভাঁজ রয়েছে। আচ্ছা, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি মানে ডিপিএসপির যে পার্টটা, ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে কোথায় বলা রয়েছে তোমরা জানো, এটা ডিপিএসপিতেই বলা আছে। তো মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস দেখতে পাবে, রাষ্ট্রপতির উপর আলাদা করে সেকশন রয়েছে, ঠিক আছে, এবং প্রত্যেকটার কিন্তু পাশে আমরা পরীক্ষার নামের উল্লেখ পাবো। উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট দেখতে পাবে, এখানে নিম্নলিখিত তথ্যের মধ্যে কোনটি ভুল এখানে করতে বলেছে। আচ্ছা, সংসদ বা পার্লামেন্টের উপরে ভারতের মতো যখন আইনসভায় 2টি কক্ষ থাকে তাকে কী বলা হয়, ঠিক আছে, ড্যাশ হলো একটি প্রস্তাবিত আইনের খসড়া। তো এরকম কিন্তু আমরা বলতে পারো এক প্রকার পলিটিরও বিভিন্ন চ্যাপ্টার পাচ্ছি। লোকসভা, রাজ্যসভা দেখতে পাচ্ছ রয়েছে, তারপর এখানে কেন্দ্রীয় মন্ত্রিসভা রয়েছে, রাজ্যের আইনসভা, রাজ্যপাল দেখতে পাচ্ছ, বিচার ব্যবস্থা বা জুডিশিয়ারি রয়েছে। দেখো এই সমস্ত কিন্তু পেজ রয়েছে, আমি এগুলোকে উল্টেই দেখাচ্ছি, আর প্রত্যেকটা প্রশ্ন পড়ছি না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। ইলেকশন কমিশন, তারপরে সরকারি ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, জরুরি অবস্থা, ইমার্জেন্সি প্রভিশন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট রয়েছে, মানে প্রচুর চ্যাপ্টারে কিন্তু ভাগ করা রয়েছে। রাজনৈতিক দল, জাতীয় চিহ্ন, গুরুত্বপূর্ণ কমিশন, পরিকল্পনা কমিশন বা নীতি আয়োগ, গুরুত্বপূর্ণ মামলা, রায়, এগুলোর মধ্যে কিন্তু সব তোমরা চাইলে একটু পজ করে করে দেখতে পারো, ঠিক আছে, বিবিধ বা মিসলেনিয়াস পোর্শন। তো 16,000 প্রশ্ন একটা বইয়ের মধ্যে, এটা কিন্তু চারটেখানি কথা নয় এবং পুরোটাই রেলের প্রশ্ন দিয়ে সাজানো। আচ্ছা, ওয়ান লাইনার দেখতে পাবে এখানে আমাদের রয়েছে, পলিটির উপরে বিভিন্ন ওয়ান লাইনার কিন্তু কভার করা আছে, ঠিক আছে, এগুলো একটু চাইলে পজ করে পড়ে দেখতে পারো। যেমন রাজ্যপালের সন্তুষ্টির উপরে মন্ত্রিসভা মানে ক্ষমতাসীন থাকে, কত নম্বর ধারাতে রয়েছে, সেগুলো কিন্তু এরকম প্রশ্ন ফরম্যাটে আমরা বিভিন্ন অন্যান্য পরীক্ষাগুলো পেয়ে যাবো। এর যে পরিমাণটা, নাম্বারটা দেখিয়ে দিই এখানে টোটাল কিন্তু। আচ্ছা, লাস্টে কিছু এখানে আর্টিকেলও কিন্তু উল্লেখ করা আছে, 350টা 60টা প্রশ্ন, এবং তারপরে কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ যে ধারা সেগুলো কিন্তু এখানে রিভিশন বা পড়ার জন্য এক প্রকার দেওয়া আছে। তো এখান থেকে আমাদের শুরু হচ্ছে ভারতীয় অর্থনীতি বা ইন্ডিয়ান ইকোনমি। ইকোনমির মধ্যেও দেখতে পাবে প্রত্যেকটা চ্যাপ্টারের উল্লেখ এখানে রয়েছে, এগুলো একবার পড়ে দেখতে পারো। আমি এখানে একটা মানে এই বলতে পারো যে নোটসে চলে আসি বা মেটেরিয়ালে চলে আসি। বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স, এখানে অর্থনীতির প্রাথমিক ধারণা, এখানে যে তার উপরে যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো সব এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। যেমন ধরো একটা ছোট প্রশ্ন পড়ি, বলছে যতক্ষণ পর্যন্ত একটি পণ্যের প্রান্তিক উপযোগিতা ড্যাশ হয়, একজন ব্যক্তি সর্বদা সেই পণ্যটি বেশি পছন্দ করে। উত্তর হবে মানে যেটা পজিটিভ সেটা উত্তর হবে ধনাত্মক লেখা আছে। তো এরকম কিন্তু বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ার সেগুলো আরআরবি গ্রুপ ডি 2022, এখানে দেখতে পাবে আরআরবি টিসি 2006 রয়েছে। তো বিভিন্ন পরীক্ষার উল্লেখ রয়েছে এবং যথেষ্ট পরিমাণে কিন্তু কনসেপ্ট ধরে ব্যাখ্যা আমরা বলতে পারো অর্থনীতির ক্ষেত্রে পেয়ে যাচ্ছে। অর্থনীতি একটু জটিল বিষয়, সেগুলোর কিন্তু ব্যাখ্যা যথার্থ পরিমাণে রয়েছে, ঠিক আছে। তখন যখন মোট উপযোগিতা সর্বাধিক হলে তখন প্রান্তিক উপযোগিতা কী হয়, তো কিছু কিছু কিন্তু আমাদের একটু কনসেপ্ট জানা প্রয়োজন, সেটা কিন্তু এখান থেকে বলতে পারো এক প্রকার আমাদের ব্যাখ্যার মধ্যে দিয়ে কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। যেমন গড় পরিবর্তনশীল ব্যয় এবং গড় স্থির ব্যয়ের মধ্যে যোগফল ড্যাশ হিসেবে পরিচিত, এরকম প্রশ্ন রয়েছে। বাফার স্টক ভারত সরকার দ্বারা তৈরি, যেটি হলো কিসের স্টক, ঠিক আছে, সেরকম রয়েছে। আচ্ছা, অর্থনীতির শ্রেণীবিভাগ বা টাইপস অফ ইকোনমি দেখতে পাবে, এখানে জাতীয় আয় পরিমাপ, ন্যাশনাল ইনকাম মেজারমেন্টের একটা পার্ট রয়েছে, এখান থেকেও বিভিন্ন প্রশ্ন কভার করা হয়েছে। আমি এই প্রশ্নগুলো সব পড়ছি না, ঠিক আছে। দেখো ইকোনমিক প্ল্যানিং আর নীতি আয়োগ বলছে ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধান উদ্দেশ্য ছিল দারিদ্র্য দূরীকরণ, যেটাতে হবে ষষ্ঠ পরিকল্পনা, তার ব্যাখ্যা কিন্তু রয়েছে। প্ল্যানিং কমিশনের বদলে কোন সংস্থা এসছে তোমরা জানো, এটা নীতি আয়োগ এসছে, সেটাও কিন্তু রয়েছে। আচ্ছা, তো এরকম বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কিন্তু আমরা এখানে বলতে পারো অর্থনীতির ক্ষেত্রেও পেয়ে যাচ্ছি। তো এখানে একটু চাইলে পজ করে পড়তে পারো, আমি প্রত্যেকটা পড়ছি না। ইম্পর্টেন্ট স্কিম, গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো, এগ্রিকালচারের উপরে যে সমস্ত স্কিমগুলো এসেছিলো আলাদা করে দেওয়া রয়েছে, শিক্ষার উপরে যেগুলো আলাদা করে দেওয়া, অর্থনৈতিক অন্তর্ভুক্তির উপরে যেগুলো এসেছিলো আলাদা করে দেওয়া রয়েছে। এখানে প্রচুর কারেন্ট মানে কোয়েশ্চেনও তোমরা পাবে, একটু পুরোনো ব্যাকডেটেড কোয়েশ্চেনও অবশ্যই থাকবে, সেগুলো কিন্তু কভার করা আছে। আচ্ছা, এখানে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনোভেশন, তারপর এখানে দেখতে পাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট রয়েছে, এখানে নারী এবং শিশু উন্নয়ন, সামাজিক সুরক্ষা, এখানে হেলথ অ্যান্ড স্যানিটেশন রয়েছে, দেখতে পাবে ইন্ডিয়ান এগ্রিকালচার দেখতে পাবে, এখানে রয়েছে অন্যান্য প্রকল্প যেগুলো। তো এইভাবে কিন্তু আমাদের বলতে পারো অর্থনীতির বিভিন্ন চ্যাপ্টার রয়েছে। ইন্ডাস্ট্রি দেখতে পেলে, তো এখানকার প্রশ্নগুলো পড়ছি না, রিজার্ভ ব্যাঙ্ক থেকে একটা দুটো প্রশ্ন একটু দেখে নিই। নিচের কোনটি ভারতের মাইক্রো ফিনান্সিয়াল সংস্থা, ঠিক আছে। তারপরে বলছে যে এখানে ভবিষ্যতে অর্থনৈতিক লেনদেনের ভিত্তি হিসেবে নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কোনটি সবচেয়ে অগ্রগণ্য। খুব সুন্দর কিন্তু ব্যাখ্যা আছে, হ্যাঁ, মানে এই যে অর্থনীতি যেটার ব্যাখ্যাটা বিশেষভাবে প্রয়োজন ছিল সেটা কিন্তু সত্যি বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া আছে। তারপর আমি একটু স্কিপ করলাম কয়েকটা পেজ, ঠিক আছে। এখানে দেখতে পাবে ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম বা ভারতীয় কর ব্যবস্থা রয়েছে। এখানে যেমন ধরো নিচের কোনটি প্রত্যক্ষ করের উদাহরণ, এটা 2016 এনটিসিতে এসেছিলো, ব্যক্তিগত আয়কর উত্তর হবে। তার কিন্তু সুন্দর করে এখানে ব্যাখ্যা রয়েছে, দেখো কত সুন্দর করে এখানে ব্যাখ্যা করেছে, জিএসটি অন্তর্ভুক্ত হয়নি, ব্যাখ্যা কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এভাবে অর্থনীতিটা গেছে, আমি আর এখানে বিশেষ কিছু দেখাচ্ছি না। এখানে আমি একটু ওয়ান লাইনারগুলো তোমাদেরকে লাস্টে একটু দেখিয়ে দিই। দেখো এখানে বিভিন্ন পরীক্ষাগত যে ওয়ান লাইনার সেগুলো এখানে দেওয়া রয়েছে। যেমন ধরো ভারতের কোন রাজ্যে শিশু শ্রমিকের সংখ্যা সবথেকে বেশি, ইউপিতে, ঠিক আছে, জন্মহার সবথেকে বেশি বিহারে। তো এরকম ওয়ান লাইনার আমাদের বিভিন্ন পরীক্ষায় আগত, এটার পরিমাণ যেটা কোশ্চেনের অ্যামাউন্ট রয়েছে সেটা আমরা দেখতে পাবো 371টা আছে। তো এখান থেকে আমাদের সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজটা একটু দেওয়া আছে। স্ট্র্যাটেজিকের যে সমস্ত পার্টগুলো, শিল্প সাহিত্য সংস্কৃতি, বিশ্ব বা ভারতের প্রথম পুরস্কার, আন্তর্জাতিক সংস্থা, পুরো সূচিপত্র কভার করছে। এখানে দেখতে পাবি
শিল্প সংস্কৃতি আর্ট অ্যান্ড কালচার, এখানে শাস্ত্রীয় লোকনৃত্য, যেমন বলছে এখানে যে গণফ কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য, এটা যেমন উত্তর হবে হচ্ছে আমাদের গোয়া, এর কিন্তু ব্যাখ্যা রয়েছে। আসামের শাস্ত্রীয় নৃত্য সাত্রিয়াকে জনপ্রিয় করার জন্য কেরল সরকার গুরু গোপীনাথ দেশীয় নাট্য পুরস্কার 2019-এ কাকে নির্বাচিত করেছিল। তো এগুলো একটু ওল্ড কোয়েশ্চেন, তখন সময় এসেছিলো, সেগুলো এখানে দেওয়া আছে, তো এগুলো একটু পড়ে দেখতে পারো। দেখো এখানে বলছে ময়ূরভঞ্জ ছৌ নাচ কোন রাজ্যের, ওড়িশার ময়ূরভঞ্জ জেলাতে এটা হয়। বলছে জাটিন কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য, ঠিক আছে। এরকম কিন্তু প্রত্যেকটা আমাদের এখানে বলতে পারো এক প্রকার ব্যাখ্যাও কিন্তু করা আছে, মানে এই ক্ষেত্রে আমরা কিন্তু একদম ঠিকঠাক বলতে পারো ব্যাখ্যা পেয়ে যাচ্ছি। যেমন ধরো মোহিনীআট্টম নৃত্যশৈলী নিচের কোন রাজ্যে জনপ্রিয়, এটা যেমন কেরালা হবে, ঠিক আছে। মোহিনীআট্টম ভারতের শাস্ত্রীয় নৃত্য, যা কেরালায় বিকশিত জনপ্রিয়। মোহিনীআট্টম নাচের মোহিনী শব্দ এসেছে ঈশ্বরের মানে বিষ্ণুর অবতার থেকে, এরকম কিন্তু আমরা এখানে ব্যাখ্যাগুলো পেয়ে যাব। তো খুব সুন্দর করে কিন্তু এগুলোরও বলতে পারো ভাগগুলো করা আছে, এবং পরীক্ষার উল্লেখ কিন্তু আছে। উৎসব, তার উপরে যে কটা প্রশ্ন মোটামুটি আরআরবিতে এসেছিলো সেগুলোর উল্লেখ রয়েছে। মাইজোর দশহরা ফেস্টিভ্যাল হলো কর্ণাটকের ড্যাশ কোন দিনের উৎসব, কত দিনের উৎসব, ঠিক আছে, তার ব্যাখ্যা আছে। তারপরে এখানে দেখতে পাবে যে ছালো লোকু কোন রাজ্যে পালন করা হয়, এটা অরুণাচল প্রদেশে পালিত হয়, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাবে যে খার্চি পূজা উৎসব ব্যাপকভাবে কোন রাজ্যে হয়ে থাকে, তো উৎসবগুলো আলাদা করে কিন্তু দেওয়া। এরপরে আমরা যদি চলে আসি দেখতে পাবে এখানে সঙ্গীত গায়ক এবং বাদ্যযন্ত্রের উপরে রয়েছে, মিউজিশিয়ান ইনস্ট্রুমেন্টের উপরে, যেমন পঙ্কজ উদাস কোন ধরনের গানে বিশিষ্ট। পঙ্কজ উদাস তিনি মারা গেছেন। সুফিয়ানা কালাম এক ধরনের ভক্তিগীতি, এটি ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি গাওয়া হয়, এরকম কিন্তু আমরা ভাগ পাচ্ছি। চিত্র এবং চিত্রকর দেখতে পাবে এখানে, তার লাস্ট সাফার চিত্রটি কি আগে খুব ফেমাস, এটা লিওনার্দো দা ভিঞ্চির আঁকানো। এরপর দেখতে পাবে মার্শাল আর্ট, এখানে ট্র্যাডিশনাল যে ড্রেসগুলো, বিখ্যাত খাবার, মানে প্রথম যে বিশ্বের মধ্যে, সেগুলো সম্পর্কে রয়েছে। নোবেল পুরস্কার, অস্কার পুরস্কার, বুকার প্রাইজ, সেগুলো সম্পর্কে। ভারতরত্ন, পুলিৎজার, র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, জ্ঞানপীঠ পুরস্কার দাদাসাহেব ফালকে, ঠিক আছে, ভাটনগর শান্তিস্বরূপ যেটা, সেগুলো কিন্তু সব এখানে কভার করেছে। আন্তর্জাতিক যে সংস্থাগুলো ইউনাইটেড নেশনস রয়েছে, আইএলওগুলো সম্পর্কে প্রত্যেকটার কিন্তু ভাগ করে করে এখানে দেওয়া আছে প্রিভিয়াস। WHO, এশিয়ান, ন্যাটো দেখতে পাবে, ঠিক আছে। তো এগুলোর কিন্তু খুব সুন্দর আছে। প্রধান গবেষণা কেন্দ্রগুলো, ধান গবেষণা কেন্দ্র, কফি গবেষণা কেন্দ্র কোথায় কি, বিভিন্ন বইয়ের লেখক যেগুলো, সেগুলো কিন্তু বলতে পারো ভালো করে দেওয়া আছে। যেমন তামস উপন্যাসটি কে লিখেছিল, দ্য হোয়াইট টাইগার, অরবিন্দ অডিগার লেখা, ঠিক আছে, ব্যাখ্যা এখানে কিন্তু রয়েছে। জাতিবিদ্যার যে অন্যায়, এটি সম্পর্কে কে প্রথম গুলামগিরি গ্রন্থ লিখেছেন, তো সেগুলো কিন্তু আমরা পেয়ে যাব। তো এগুলো একটু পজ করে দেখতে পারো। নিচের কোনটি প্রতিষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন, ঠিক আছে, যেমন বিশ্বভারতী। কার জন্মবার্ষিকীতে ভারতের জাতীয় ঐক্য দিবস পালিত হয়, এটা যেমন হবে সর্দার বল্লভভাই প্যাটেল। তারপর এখানে দেখতে পাবে লেডি উইথ ল্যাম্প কাকে দেওয়া হয়েছিল, তোমরা জানো এটা ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে দেওয়া হয়েছিল। এরকম কিন্তু বিভিন্ন প্রশ্ন আমাদের পরীক্ষার নাম সমেত পাচ্ছি। খেলাধুলা দেখতে পাবে রয়েছে, এখানে স্পেস প্রোগ্রামগুলো কভার করা রয়েছে। তো এভাবে বলতে পারো যে আমাদের যে সাধারণ জ্ঞানের যে পোর্শনটা, সেটা কিন্তু পুরোটা কভার আছে। হ্যাঁ, সিলেবাসে তোমরা মানে যেটা সূচিপত্রতে দেখলে সবটা কিন্তু আমরা এখানে একদম কমপ্লিট পেয়ে যাচ্ছি। তো এগুলো প্রত্যেকটা পড়লাম না, তোমরা চাইলে একটু এইগুলো পজ করে পড়ে দেখতে পারো। আচ্ছা, এখান থেকে আমাদের সায়েন্সটা শুরু হচ্ছে, পদার্থবিদ্যা বা ফিজিক্স, আমরা একটু দেখে নেবো কেমন রয়েছে। এখানে সূচিপত্র রয়েছে, তারপর দেখতে পাবে এই যে ধরো পদার্থবিদ্যা পরিমাপের পদ্ধতি এবং একক, এটা যখন শুরু হচ্ছে প্রথম, এবং যে রাশি, ঠিক আছে, প্রকারভেদ, একক, গুরুত্বপূর্ণ তথ্য, এর একটা চার্ট কিন্তু দেওয়া আছে পড়ার জন্য গেল। তারপরে পুরো দেখতে পাবে চার্টটা কন্টিনিউ হয়েছে। এবার ধরো ইউনিটের উপরে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল, যে নিচের কোনটি পরিমাপের একক নিউটন, আরআরবি এনটিপিসি 8/8/2/21 এসেছিল, দেখো এখানে ব্যাখ্যা রয়েছে, উত্তর কিন্তু রয়েছে। তারপর আমরা দেখতে পাবো এখানে যেমন ধরো ওজনের এসআই একক কী, তার কিন্তু ব্যাখ্যা এখানে রয়েছে, ঠিক আছে, মানে কোনোটার যদি ব্যাখ্যা আগে থাকে পেজ নাম্বারগুলো উল্লেখ করা তোমরা দেখতে পাবে। তো এইভাবে তোমরা দেখলে যে এইখানটা থেকে আমাদের টোটাল 64টা প্রশ্ন। তরঙ্গের বেগের এসআই একক কী, আরআরবি যেই 2019 এসেছিল। আচ্ছা, এটা যেমন পরিমাপ বা মেজারমেন্টের চ্যাপ্টার, ঠিক আছে, এখানে বলছে 1 ডায়াপ্টার সমান কত, তারপরে কিন্তু ব্যাখ্যাগুলো এখানে রয়েছে। ইকুয়েশনস যেগুলো হবে সেগুলো কিন্তু করা আছে এখানে, কিন্তু আরআরবি যেই কোশ্চেন প্রচুর পাবে। দেখো মাল্টিমিটার গঠিত হয়, ঠিক আছে, কী দিয়ে। তারপরে এখানে দেখতে পাবে রয়েছে যে কোন যন্ত্রটি সাবমেরিনের সমুদ্র স্তরের উপরে জিনিস দেখতে ব্যবহার করা হয়, পেরিস্কোপ হবে। তো এরকম কিন্তু আমাদের আছে, এক একটা অধ্যায় করে ভাগ করে। এখানে ভৌত পরিমাপ, ফিজিক্যাল কোয়ান্টিটিস দেখতে পাবে, নিচের কোনটি স্কেলার রাশি, তারপরে ভেক্টর রাশি নয় কোনটা, এরকম প্রশ্ন কিন্তু এখানে আছে। আচ্ছা, স্থিতিগতি প্রথমে একটা নোটস দেওয়া রয়েছে, তারপরে দ্রুতি স্মরণ, দ্রুতি বেগ বা ভেলোসিটির উপরে রয়েছে। রৈখিক গতির সমীকরণ দেখতে পাবে এখানে, যে একটি মানে যে কনসেপচুয়াল যেগুলো হয়, একটি গাড়ি স্থিতাবস্থা থেকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণ নিয়ে 2 মিনিটের জন্য চলে, গাড়ির গতিবেগ কত, এরকম প্রশ্ন রয়েছে। সরল এবং দোল ঘূর্ণি রয়েছে, নিউটনের গতিসূত্র দেখতে পাবে ভাগ করা। তো এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের ভাগ খুব সুন্দর করে করা আছে। বল দেখতে পাবে, ফোর্সের উপরে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো এগুলো একটু পড়ে কিন্তু দেখতে পাবে। দেখো কনসেপচুয়াল প্রশ্ন সবটাই কিন্তু আমরা এখানে কভার পেয়ে যাচ্ছি। রৈখিক ভরবেগ দেখতে পাবে, ভরবেগের সংরক্ষণ নীতি, কার্যক্ষমতা শক্তি কার্য দেখতে পাবে, আলাদা করে ভাগ করা। এখানে দেখো কত ইকুয়েশনসের কিন্তু এখানে নিউমেরিক্যালসগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, এগুলো একবার তোমরা পড়ে দেখো। প্রত্যেক তোমাদের যে নিউমেরিক্যাল নিয়ে চাপ থাকে সেগুলো কিন্তু এখানে প্রত্যেকটা কভার করছে। নিউমেরিক্যাল যে প্রশ্নগুলো, যদি কেউ 500 নিউটনের স্থির বল প্রয়োগ করে 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে কার্য কত হবে, এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে, ঠিক আছে। ক্ষমতা বা পাওয়ারের উপর দেখতে পাচ্ছ রয়েছে।
আচ্ছা, তারপর আমরা যদি চলে আসি, দেখো প্রত্যেকটা কত সুন্দর করে এখানে নিউমেরিক্যালগুলো কিন্তু সলভ করে দেওয়া। আরআরবি এলপির প্রশ্ন, গ্রুপ ডির প্রশ্ন, পতনশীল নারকেলে কী আছে, এগুলো এটা কনসেপচুয়াল নয়, এগুলো সবই কিন্তু ইকুয়েশনের উপর কিন্তু নিউমেরিক্যালসের উপর রয়েছে। তো খুব সুন্দর করে কিন্তু সাজানো, বিভিন্ন ক্ষেত্রে ছবির ব্যবহার প্রশ্ন থাকলে সেগুলো রয়েছে। ভর বা মাস দেখতে পাবে, মহাকর্ষ বল, এর উপর একটা নোটস প্রোভাইড করা রয়েছে। নোটসটাও কিন্তু আমি বলবো যে দিয়েছে, খুব ভালো করেছে তারা। জিএস পোর্শনের ক্ষেত্রেও দেওয়া যেতে পারতো, তবে আরও বইটা মোটা হতো, দরকার নেই, ব্যাখ্যা রয়েছে যথেষ্ট পরিমাণে। সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এটা ইনক্লুড রয়েছে। নিউটনের মহাকর্ষ সূত্র দেখতে পাবে, মহাকর্ষ সূত্রকে প্রবর্তন করে আরআরবি এনটিপিসি 27/2/21 এসেছিল প্রশ্নটা, খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা এখানে ব্যাখ্যা রয়েছে। ঠিক আছে, দেখো এই যে অভিকর্ষজ এবং অভিকর্ষজ ত্বরণের অধ্যায় দেখতে পাবে। আচ্ছা, ভিডিওটা অনেকটা বড় করছি, আমার মানে যথেষ্ট গরম রয়েছে, একটু কষ্ট হচ্ছে এখন করতে, অনেকটা বড় যেহেতু হয়ে গেছে। স্থিতিস্থাপকতা, প্রবাহী বলবিদ্যা, স্থিতিস্থাপকতা, পৃষ্ঠ টান, কৈশিকতা, তরলের প্রবাহ, এই যে অধ্যায়ে এই প্রশ্নগুলো একটু পজ করে পড়ে দেখতে পারো, আমি পড়ছি না। চাপ বা প্রেশার দেখতে পাবে, প্লবতা, ঘনত্ব, গতিতত্ত্ব, তাপের স্বরূপ, এখানে নোটস প্রোভাইড করা হয়েছে। তাপ দেখতে পাবে এখানে রয়েছে, এখানে তাপীয় অবস্থা, তাপের বিস্তার, পরিচলন, বিকিরণ, এখানে বিভিন্ন সূত্রগুলো, আপেক্ষিক আর্দ্রতা, ঘনীভবন, শব্দ তরঙ্গ বিজ্ঞান রয়েছে। ঠিক আছে, তো একটু স্কিপ করি, আমি আলোক বিজ্ঞানটা তোমাদের দেখাই, এর মধ্যে শব্দ বিজ্ঞানটা গেছে কিন্তু। হ্যাঁ, দেখো এই জায়গাগুলোও কিন্তু রয়েছে এখানে। শব্দের বৈশিষ্ট্য, প্রতিধ্বনি বা ইকো সব ভাগ করা আছে, খুব সুন্দর করে কিন্তু মানে ছোটো ছোটো ডিভিশন করা। আলোক বিজ্ঞান দেখতে পাবে এখানে রয়েছে। পদার্থবিদ্যার মধ্যে আলোর বিক্ষেপণ, প্রতিসরণ, প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে, সবটা কিন্তু তোমরা এরকম দেখো ভাগ করে করে কিন্তু করা আছে। লেন্স বা অবতল লেন্সের ওপরে যত কনসেপচুয়াল প্রশ্ন, হাইপার মেট্রোপিয়া রোগীতে কোন লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে, এখানে কিন্তু উত্তল লেন্স ব্যবহার করা হয়। মানুষের চোখের উপর আলাদা করে দেখতে পাবে রয়েছে। আলোক দ্রব্যাদি এভাবে কিন্তু আমাদের কভার হচ্ছে। তড়িৎ বিজ্ঞান দেখতে পাবে, এর উপরে তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ, এর উপরে যে সমস্ত অঙ্কগুলো আসে সেগুলোর কিন্তু উল্লেখ রয়েছে। কুলম্বের সূত্র, তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক্যাল যে সার্কিট রয়েছে, ইলেকট্রিক সার্কিট, তার উপরে তড়িৎ প্রবাহ মাত্রা, ইলেকট্রিক কারেন্ট দেখতে পাবে। তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র রয়েছে এখানে। ঠিক আছে, তো পদার্থবিদ্যার বৈদ্যুতিক ক্ষমতা, বৈদ্যুতিক যন্ত্র, মানে শেষ হচ্ছে না, এত পরিমাণে কন্টেন্ট বইটাতে দেওয়া হয়েছে। চুম্বকত্ব, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিদ্যা, পারমাণবিক পদার্থবিদ্যা রয়েছে। তারপরে দেখতে পাবেন আবিষ্কার করে একটা তালিকা, মানে প্রথমে প্রোভাইড করা হয়েছে পড়ার জন্য, তারপরে কিন্তু এই রিলেটেড প্রশ্ন, এবার একটা বিবিধ অংশ রয়েছে এখানে দেখতে পাবে। তো এখানে আমাদের শেষ হচ্ছে। এরপরে রসায়নবিদ্যা দেখতে পাবে, আমরা একটু অল্পের মধ্যে দেখে নেব, সূচিপত্র দেওয়া আছে, এখানেও কিন্তু চ্যাপ্টার ভিত্তিক নোট পাবে। যেমন ধরো এটা পদার্থের অবস্থা, ভৌত রাসায়নিক পরিবর্তন, নোটস পেলাম আমরা প্রথমে। তারপরে এখানে দেখতে পাবে এর উপরে যেমন পদার্থ বা ম্যাটার্স, নিচের কোন বিবৃতি পদার্থের ক্ষেত্রে সঠিক নয়, কঠিন বস্তুর কণার ক্ষেত্রে নিচের কোনটি সত্য, আরআরবি 2018-তে গ্রুপ ডিতে এসেছিল। তো এরকম মধ্যে ভাগ করা, পদার্থের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ ম্যাটার্স ভাগ করা আছে। ভৌত রাসায়নিক পরিবর্তন, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল যে চেঞ্জেস, লোহাতে মরিচা ধরা নিচের কোনটির উদাহরণ, ঠিক আছে, এরকম কিন্তু আছে, খুব ছোটো ছোটো পার্টে ভাগ করা। তো পৃষ্ঠাগুলো একটু উল্টেই দেখাই, প্রত্যেকটা পড়ছি না, একটু পজ করে তোমরা একটু কষ্ট করে পড়ে দেখো। আচ্ছা, আইসোবার দেখতে পাবে, বহুরূপতা, পারমাণবিক মডেল, ঠিক আছে, দেখো নিউক্লিয়ার ফিজিক্সের জনক কে ছিল, এটা যেন রাদারফোর্ড ছিলেন তিনি। তারপর এখানে আণবিক এবং পারমাণবিক ভর দেখতে পাবে। তারপর এখানে মৌলিক বা অ্যাভোগাড্রো সংখ্যার যে ধারণা, তার উপরে যে প্রশ্নগুলো এসেছিল, ঠিক আছে, যেমন ধরো একটি পদার্থের মৌলে উপস্থিত পরমাণু বা অণু বা আয়নের সংখ্যাকে কী বলা হয়, ব্যাখ্যা রয়েছে। বেশিরভাগটা ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাখ্যা অবশ্যই কিন্তু পাচ্ছি। ইলেকট্রন বিন্যাস রয়েছে। তো এইভাবে আমাদের বলতে পারো এক প্রকার রসায়নবিদ্যার চ্যাপ্টারগুলো চলছে। দ্রবণ এবং মিশ্রণ, প্রথমে এখানে কিছুটা নোটস প্রোভাইড করা। দ্রবণ বা সলিউশনের উপর আলাদা করে প্রশ্ন, নিচের কোন দ্রবণটি তড়িৎ পরিবহন করে না, এটা যেমন 21-এ এসেছিল এই প্রশ্নটা, ঠিক আছে, সেগুলো কিন্তু আছে। জারণ বিজারণ অধ্যায় দেখতে পাচ্ছ ভাগ করা রয়েছে, এখানে তড়িৎ বিশ্লেষণ রয়েছে, ঠিক আছে। তারপরে যদি চলে আসি এখানে একটু স্কিপ করে করেই দেখাই তোমাদেরকে, যেমন ধরো যোজ্যতা এবং রাসায়নিক বন্ধনের উপরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু রয়েছে। কোনটি নিচের কোনটি আয়নীয় যৌগের বৈশিষ্ট্য, একটি গ্রাফাইট পরমাণুতে কয়টি ভ্যালেন্স ইলেকট্রন থাকে, ঠিক আছে, দেখো অ্যাসিড ক্ষারকের অধ্যায় দেখতে পাচ্ছ, এগুলো কভার করেছে। তো সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু তাই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু রয়েছে। আচ্ছা, এটা যেমন দেখো ধাতু অধাতু ধাতুকল্প দেখতে পাবে, ঠিক আছে, বিভিন্ন প্রশ্নগুলো ছুরি দিয়ে সহজে কাটা যায় এমন ধাতুর নাম কি, সোডিয়াম, ঠিক আছে, নিচের কোনটি ক্ষারীয় মৃত্তিকা নয়। তারপর এখানে দেখতে পাবে NO2 হলো একটি কী, ঠিক আছে, এরকম কিন্তু আছে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম দেখতে পাবে আলাদা করে ভাগ করা। আয়রন, যেগুলো আমি সূচিপত্রতে বলছিলাম, সীসা, সোনা, পারদ, মার্কারি, রূপা, এর উপরে যে প্রশ্নগুলো এসেছিল সবটা কিন্তু এখানে কভার করা আছে। তো আমরা এবার একটুখানি স্কিপ করি, রসায়নবিদ্যাটা মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেমনভাবে রসায়নটা দেওয়া আছে, ঠিক আছে। এবার আমরা একটু জীববিদ্যাটা ওপরে একটু দেখে নিই কেমন কী রয়েছে না রয়েছে। দেখো লাস্টে আমাদের এখানে কিন্তু কিছু বলতে পারো প্রিভিয়াসের দেওয়া আছে, এখানে টোটাল আমাদের প্রিভিয়াসের পরিমাণটা 101টা রয়েছে অন্যান্য পরীক্ষার। জীববিদ্যা বা বায়োলজি, এখানে দেখতে পাবে চ্যাপ্টারের ভাগগুলো এখানে লেখা রয়েছে, যেমন কোষ, কলা এবং বিভাজন, এখানে কোষ এবং কোষীয় অঙ্গাণু, বর্ণহীন প্লাস্টিকদের কী নামে ডাকা হয়, তারপর এখানে কোন রঞ্জকের উপস্থিতির জন্য গাছের পাতার রং সবুজ হয়, ঠিক আছে, দেখো মেরুদণ্ডী প্রাণীদের যকৃতের কোন এসিআর দ্বারা সংগঠিত গুরুত্বপূর্ণ কাজ কী, মাইটোকন্ড্রিয়াকে কেন রহস্যময় অঙ্গাণু বলা হয়, ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি। চ্যাপ্টারের ভাগ কিন্তু খুব সুন্দর করে করা। নিচের কোনটি কোষের সর্ববৃহৎ অঙ্গাণু, দেখো এখানে ব্যাখ্যা কিন্তু দেওয়া আছে, যেটা উত্তর হবে খুব সুন্দর করে। সাধারণ এপিথেলিয়াম কী, তারপর কর্ক এবং জল এবং মানে গ্যাসের জন্য অবাধ্য এবং কোষের মধ্যে কী, তারপর ছবির ব্যবহার দেখতে পাবে। ক্রোমোজোমের উপরে আলাদা করে ভাগ করা রয়েছে, 2016-তে এসেছিল, যার উপস্থিতির জন্য ডিএনএকে জলাকর্ষ ধর্ম দেখা যায়। তারপর এখানে দেখতে পাবে যে নিচের কোনটি সমস্ত ক্রোমোজোম, ডিএনএ সিকোয়েন্স জিন চিহ্নিত করার প্রক্রিয়াকে কী বলা হয়। জীবজগৎ, এখানে উদ্ভিদ জগতের উপর আলাদা করে ভাগ করা রয়েছে।
প্রাণীজগৎ আলাদা করে ভাগ করা রয়েছে, ঠিক আছে। তারপর আমরা যদি চলে আসি, এখানে পুষ্টি বিভাগ পরিপাক দেখতে পাবে। এখানে বিড়াল জাতীয় প্রাণীদের পরিবারের জেনেরিকের নাম কি, ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি। তো বায়োলজিটা আমি বলবো এক প্রকার খুব সুন্দর করেই কিন্তু চ্যাপ্টার ভিত্তিক ভাগ করা। পুষ্টির অভাবজনিত রোগের ভাগ রয়েছে, শালক সংশ্লেষ এবং শ্বসন, ঠিক আছে। এর মধ্যে দেখতে পাবে খুব সুন্দর করে কিন্তু প্রশ্নগুলোকে সাজানো। কোষের কোথায় গ্লুকোজ ভেঙে গিয়ে পাইরুভেট তৈরি হয়, ঠিক আছে। শ্বসনতন্ত্রের কোন অংশটির জন্য এয়ার প্যাসেজ মানে ভেঙে পড়ে না। তারপর হচ্ছে কোনটি শ্বসনের সময় তৈরি 3 কার্বন জাতীয় পদার্থ সর্বোচ্চ পরিমাণ বায়ু গ্রহণের পর সর্বোচ্চ পরিমাণ বায়ু ত্যাগ করা সম্ভব, তাকে কি বলা হয়। এখানে দেখো রেচন বা এক্সক্রিয়েশনের উপরে আলাদা করে কিন্তু চ্যাপ্টার করা আছে, স্নায়ুতন্ত্রের উপরে আলাদা করে চ্যাপ্টার করা আছে, প্রজননের উপরে আলাদা করে চ্যাপ্টার করা আছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু খুব ভালো। এখানে একটু পেজে একটু আমার এই ইউনিটটার মধ্যে একটু ছেঁড়া আছে। যাই হোক, দেখো কোনো কিছু সাব টপিক যেগুলো উদ্ভিদের প্রজনন বংশগতি সাব টপিক রয়েছে, পরীক্ষার উল্লেখগুলো পেয়ে যাবে। আরআরবি গ্রুপ ডি 2022 দেখতে পাচ্ছ উল্লেখ রয়েছে। এটা যেমন আরআরবি এএলপি 2018 প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো এরকম করে কিন্তু সাজানো। এটা যেমন ধরো উদ্ভিদ এবং প্রাণীদের রোগ, প্রাণীর রোগ আলাদা করে ভাগ করা, উদ্ভিদের রোগ আলাদা করে ভাগ করা, ঠিক আছে। প্রতিষেধক আলাদা করে ভাগ করা রয়েছে, বিবিধ পোর্শন আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবে বলতে পারো জীববিদ্যাটা কিন্তু পুরোপুরি আমাদের এক প্রকার কভার করে। এখানে আমাদের পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল সায়েন্স দেখে নিতে পারো সূচিপত্রটা। এখানে বাস্তুতন্ত্রের উপর আলাদা করে প্রশ্ন, যেমন কোনটি বাস্তুতন্ত্রের সজীব উপাদান নয়, ঠিক আছে। খাদ্য শৃঙ্খল বা খাদ্য পিরামিডের ভাগ রয়েছে আলাদা করে। পরীক্ষার যে নামগুলো প্রত্যেকটা পড়ছি না বারবার করে, তোমরা একটুখানি কিন্তু একটু কষ্ট করে তোমরা দাদা দিদি ভাই বোনেরা একটু পড়ে নিও। পরিবেশ সংক্রান্ত আন্দোলন সম্মেলন কমিটিগুলো, তার উপরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো রয়েছে। যেমন ইকোলজি শব্দটিকে প্রথম প্রবর্তন করে, ঠিক আছে, যেমন আর্নেস্ট হেকেল হবে, তার ব্যাখ্যা রয়েছে। পরিবেশ দূষণ দেখতে পাবে। তারপরে বজ্র ব্যবস্থাপনা রয়েছে, এখানে বিশ্ব উষ্ণায়নের মধ্যে গ্রিন হাউস দেখতে পাবে রয়েছে। তারপর এখানে বিবিধ অংশ, এখানে ওজনের উপর আলাদা করে ভাগ করা রয়েছে। যেমন ধরো নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে 0% বনভূমি রয়েছে, এটা জানো লাক্ষাদ্বীপে 0% বনভূমি হয়ে গেছে। আচ্ছা, তো এইভাবে গেল। এখানে আমাদের কম্পিউটারের পোর্শন রয়েছে। কম্পিউটারের এখানে প্রথমে একটু নোটস প্রোভাইড করা আছে, জিনিসটা খুব ভালো লাগলো আমার আর কি, যে বিভিন্ন বিষয় এবং জনপ্রতিষ্ঠাতা দেওয়া রয়েছে। তারপর এখানে যেমন সিপিইউ এর গতি পরিমাপের একক কী, তারপর এখানে পেরিফেরাল 20-তে কটি আউটপুট পোর্ট রয়েছে, নিচের কোনটি কম্পিউটার উপাদান নয় 2021-এর, এর মধ্যে কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয়। এরকম কিন্তু কম্পিউটারের উপরে কম্পিউটারের প্রগতি দেখতে পাবে আলাদা করে ভাগ করা। ইনপুট আউটপুট ডিভাইস যেগুলো হয় সেগুলোর উপর রয়েছে। মেমোরির উপরে আলাদা করে পোর্শন ভাগ করা। তোমরা জানো কিন্তু এই যে টিসিএস, এটা কিন্তু কম্পিউটার থেকে প্রশ্ন দেয়। অপারেটিং সিস্টেম দেখতে পাবে এখানে রয়েছে। তারপরে যদি আমরা চলে আসি, এখানে কম্পিউটারের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ কম্পিউটার যেগুলো রয়েছে, ঠিক আছে। ইন্টারনেট কম্পিউটার সুরক্ষা, ঠিক আছে। এগুলো আমি খুব বেশি দেখাচ্ছি না, এখানে অ্যাব্রিভিয়েশনসের পোর্শন থেকেও প্রশ্ন আসে, সেগুলো কিন্তু বইটার মধ্যে কভার করা আছে। সায়েন্স এবং টেকনোলজি অ্যাব্রিভিয়েশন, বিবিধ বা মিসলেনিয়াস পোর্শন দেখতে পাচ্ছ। কেন্দ্র রাজ্য সরকারের পরীক্ষায় আগত বিভিন্ন প্রশ্ন কিন্তু এখানে টোটাল 216টা দেওয়া আছে। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে। প্রচুর মোটা একটা বই, প্রচুর কন্টেন্ট, ভিডিওটা অনেক বড় হলো। যাই হোক, তোমরা কষ্ট করে যারা দেখলে পুরোটা, তাদের জন্য আমি বলবো তাদেরকে অনেক থ্যাংক ইউ। এবং আমিও ভিডিওটা চেষ্টা করলাম তোমাদেরকে বইটা সম্পর্কে একটা আইডিয়া তৈরি করে দেওয়ার। কেমন লাগলো বইটা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি বইটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা যে বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এর আগে রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত অনেক ভিডিও করেছি, বুক লিস্টের ভিডিও রয়েছে, অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই বইটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানো, প্রত্যেক কমেন্টে রিপ্লাই আমি করি। টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল যে বলতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে নিও। পারচেস লিঙ্কের ডিটেল ডিসক্রিপশনে থাকে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানো। বইটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই ভিডিওতেই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।